আচ্ছা, ওকে। তো আজকে আমাদের যে ক্লাসটা, আমাদের মূল টপিকসটা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস নিয়ে। তো আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আপনারা এখন প্রথমে আমার স্ক্রিনটা দেখেন, এরপরে একজন প্রিপেয়ার থাকেন তাকেও স্ক্রিন শেয়ার করতে হবে। তো আমাদের আজকে মূল যে টপিক সেটা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস নিয়ে। তো আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখনো? আচ্ছা, মেবি লোড নিচ্ছে। ওকে, জি পাচ্ছি। তো আপনারা সবাই মিউট করে রাখেন। আহ, পাচ্ছি না আমাদের তো। আমাদের আজকের মূল টপিকসটা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস নিয়ে। ফাইবার মার্কেটপ্লেস বিষয়টা কি সেটা হয়তো আমরা এর আগেই একটু জেনে গিয়েছি, কারণ আমরা বিভিন্ন কাজ যখন আমাদের ডিজিটাল মার্কেটিং এই কোর্সে আমরা যে কাজগুলো শিখে যাচ্ছি, যেমন শুরুর দিক থেকে আমরা স্টার্ট করেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর মধ্যে ফেসবুক নিয়ে, সেখানে পেজ ক্রিয়েট করা বা ফেসবুক অ্যাডস বা ফেসবুকের বিভিন্ন টাইপের যে অ্যাডগুলো আছে, ফেসবুক ট্রাফিক অ্যাড, লিড জেনারেশন অ্যাড, ফেসবুক এঙ্গেজমেন্ট অ্যাড, পেজ লাইক অ্যাডস, কনভারসেশন অ্যাডস বা আরও অনেকগুলো আমরা বিভিন্ন অ্যাডস এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আমরা দেখেছি যে প্রতিটা টপিকস নিয়ে আসলে মার্কেট প্লেসে ক্লাস আছে, এবং সামনের দিকে যখন আমরা আরও অন্যান্য বিষয়ের দিকে আগাবো, যেমন এসইওর দিকে, এসইওর মধ্যে যে প্রতিটা পার্ট আছে বা আরো অন্যান্য বিষয়গুলো, ইউটিউব মার্কেটিং বা আপনার গুগল অ্যাডস, সবগুলোর মধ্যেই মোটামুটি কি আছে, আমাদের কিন্তু জাস্ট এই টপিকসগুলো নিয়ে ফাইবার মার্কেট প্লেসে কাজ আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা তার আগে জেনে নেই যে আমাদের এই কাজটা শিখতে হবে, যেটা আমরা অলরেডি কিছুটা কাজ শিখেছি। বাট আমি আপনাদের এই 4-5টা ক্লাসের পরেই আজকে আমাদের 7 নাম্বার ক্লাসে আমরা ফাইবারটা এই জন্যই ক্রিয়েট করতেছি যেন আমরা শুরু থেকেই ফাইবার বিষয় নিয়ে কি জেনে যাই এবং আমাদের অ্যাকাউন্ট থাকে, আমরা গিগ তৈরি করতে থাকি, এবং এর মধ্যে আপনাদের গিগে বিভিন্ন টাইপের প্রবলেম থাকবে, সেগুলো আমি দেখে দিব, এবং এভাবে ঠিক করতে করতে আপনারা সবাই আশা করা যায় যে কাজ পাওয়া স্টার্টও করবেন, কারণ আমরা এটা যত পরে নিয়ে যাব আসলে এটা কিন্তু আপনাদের আর্নিং আসতেও তত লেট হয়ে যাবে। কারণ সামনে আমরা আরো অন্যান্য টপিক শিখবো, তখন আর নতুন করে গিগ বানানো শেখাতে হবে না, কারণ আমরা যেহেতু অলরেডি এখন শিখবো, তো সামনে গিয়ে আপনারা যত টপিকসই শিখেন না কেন, ফেসবুকের পরে ধরেন এসইওর কোনো কিছু শিখলেন, ব্যাকলিংকের কিছু, তখন আপনি সেই টপিকস নিয়েও গিগ তৈরি করতে পারবেন। তো আমরা অলরেডি দেখেছিলাম যে ফেসবুক অ্যাডস নিয়ে বা বিভিন্ন টপিকস নিয়ে মার্কেট প্লেসে যাদের কাজ আছে, যে বায়ারটা আসলে এই টাইপের কাজ যার দরকার, সে ফাইবার এসে সার্চ করে, কারণ তারা জানে যে ফাইবার থেকে কম দামেই কাজগুলো করিয়ে নেওয়া যায়। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটার বাজেটটা অনেক ভালো হলেও বাইরের দেশের তাদের জন্য কিন্তু এটা খুব বেশি বাজেট না, তাদের জন্য এটা বাজেট ফ্রেন্ডলি বা কস্ট ইফেক্টিভ, কারণ তার দেশে একজনকে হায়ার করতে গেলে তাকে অনেক বেশি পে করতে হতো। যেমন আপনি যদি একটু বিভিন্ন জব স্টেট, কানাডা বা আয়ারল্যান্ড বা ইউকে বিভিন্ন দেশ একটু দেখেন, তাহলে দেখবেন যে একজন ডিজিটাল মার্কেটারের ইয়ারলি স্যালারি হয় মিনিমাম, একটা মিড লেভেলের মিনিমাম $30,000 বা ইউরো থেকে, যেখানে আমাদের দেশে হয়তো সেটা, তারপরে আমাদের দেশেও খারাপ না, হয়তো 30, 40, 50, 1 লাখ, 2 লাখ টাকা স্যালারিও বা আরো বেশি, যাদের এক একজনের বেজের উপরে ডিপেন্ড করে। বাট অথবা মার্কেট প্লেসে করেও অনেকেই দেখা যাচ্ছে আর অনেক রেঞ্জের, হয়তো কেউ মাসে $300 ইনকাম করতেছে, কেউ আবার 2 দিনেও $300 ইনকাম করতেছে বা একদিনেও $300 ইনকাম করতেছে। সো এরকম, যেমন এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি তার হাতে 10টা অর্ডার পেন্ডিং আছে বা এই বিষয়গুলো, আহ, এরকম আমরা বিভিন্ন বিষয়গুলো দেখেছি। তো এই টাইপের কাজ করার জন্য আমাদের ক্লায়েন্টরা এসে যখন সার্চ দেয়, তখন আমাদের গিগ যেন ফার্স্টের দিকে আসলে বা আমাদের গিগগুলো তারা পেলে, এই যে এইগুলোকেই গিগ বলা হচ্ছে, যে আমরা কি সার্ভিস দিব, কত টাকা, কয় দিনের মধ্যে আমরা ডেলিভারি দিব, যার দরকার সে এসে কন্টিনিউ ক্লিক করে কার্ড দিয়ে টাকাটা পে করে দিবে, আমাদের অর্ডারটা চলে আসবে, তখন আমরা কাজটা করব, আমরা জমা দিয়ে দিলেই আমরা আমাদের টাকাটা কি পেয়ে যাব। এটার একটা টাইম আছে 14 দিন, এরপরে অ্যাভেলেবেল হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে আমরা টাকাটা উঠিয়ে আমাদের ব্যাংকে বা যে মাস্টার কার্ড আছে পেওনিয়ার, সেগুলোর মাধ্যমে আমরা টাকাটা পেয়ে যাব। তো শুরুতে আমরা বলি, আমাদের এই ফাইবারে কাজ করতে হলে প্রথমেই আমাদের অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে করতে হবে এই স্টেপগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো তার আগে আমরা যদি একটু এদিকে আসি,
আমি তো আপনাদেরকে একটা কি করেছি, লিংক দিয়েছি। সো ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আপনারা সবাই এই লিংকে ক্লিকের মাধ্যমে যাবেন, এবং যাদের একবার ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট করার দরকার নাই। ওকে, বাট আমি বলবো যে হ্যাঁ, কারো যদি অনেক পুরাতন অ্যাকাউন্ট থাকে বাট আপনি কাজ করেন নাই, বিশেষ করে 2020 সালের আগে যদি কারো থাকে, তাহলে আপনাদের প্রত্যেকে কি কি করতে হবে, অ্যাকাউন্ট আসলে করতে হবে। কারণ আপনার হচ্ছে এলইডিপি এর কন্ডিশন জানেন যে 2020 সালের আগে কারো অ্যাকাউন্ট থাকলে সেটাকে তারা আর্নিংসে আসলে কিন্তু ইয়ে করবে না, ওটাকে তারা তাদের সাকসেসের মধ্যে নিবে না। তো আমরা চাই যে সব স্টুডেন্টকেই শুরু থেকে স্টার্ট করানো। তো আপনারা প্রত্যেকেই যে কাজটা করবেন সেটা হচ্ছে এই লিংকে ক্লিকের মাধ্যমে, এটা হচ্ছে জাস্ট আমার অ্যাফিলিয়েট লিংক বলতে পারেন, আমার অ্যাকাউন্টের এতে যেটা হবে আপনারাও বাড়তি কিছু সুবিধা পাবেন, এবং আমিও এখান থেকে হয়তো আপনারা কাজ কমপ্লিট করলে সেখান থেকে একটা পার্সেন্টেজ তারা দেয়, বাট আপনারটা থেকে কিন্তু কেটে দিবে না। এটা হচ্ছে মার্কেট প্লেসের নিজস্ব জায়গা থেকে। যেমন পেওনিয়ার আছে, পেওনিয়ার আর আমার রেফারেল লিংক যদি দেই, কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেখান থেকে মিনিমাম ডলারের ট্রানজেকশন আছে, সেটা যদি আপনি উইথড্র করেন তাহলে আপনিও $25 বোনাস পাবেন, আমিও $25 বোনাস পাবে এমন। বাট এখানে অসুবিধা কিছু নেই, আর উল্টা সুবিধা। সো আপনারা প্রত্যেকে এই লিংকের মাধ্যমে যাবেন, এবং সেই ক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাদের প্রত্যেককে কি করব, ওভাবে আরো হেল্প করব। যেমন আমার হচ্ছে এদিকে যদি আমি কয়েকটা ব্যাচের কথা বলি, যেমন D6 D12, এবং দেখেন তারা প্রত্যেকেই যেটা করতেছে, আমি অ্যাট এ গ্ল্যান্সে শুধু ফটো যে চলে যাই, এটা আপনাদের আগে যে ব্যাচগুলো আমি কমপ্লিট করেছি। সো এখানে আমরা যদি D6 বা এরপরে D12 দেখব, এটা যেমন লগইন আছে, এটা আগে দেখে নিচ্ছি। যেমন প্রত্যেকে দেখেন এখানে কাজ করতেছে, যাদের মধ্যে 20 জনের মধ্যে আসলে 16 জন প্লাস এখন আমার এক্স্যাক্টলি লিস্ট থাকা পর্যন্ত আমি জানি, এবং যাদের এক একজন $1000 উপরে চলে গেছে। ওকে, সো আমরা যদি একটু দেখি, দেখেন অনেকে যে কাজ করতেছে, এই ছেলেটা এই যে 13 নাম্বার অর্ডার কমপ্লিট করছে, যার এক একটা দেখেন $60 $100 করে, আবার অনেকের আসলে $1000 পার হয়ে গেছে, এটা একটা আরমান এলাহি। ওকে, ওনারা প্রত্যেকেই আসলে জাস্ট কাজ করতেছে, এবং আমরা যদি একটু দেখে নেই সেই বিষয়গুলো, $25 বা এই যে $200, এই ছেলেটাও আসলে তো এক সময় অ্যাকাউন্ট ক্রিয়েটই করেছিল না, আমি ক্লাসের মাঝখানে প্রায় অর্ধেক ক্লাস হয়ে গেছে যখন জোর করে ধরে আমি তাকে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়েছি। কারণ যদি কেউ অ্যাকাউন্ট না করে তাকে শুধু শুধু ক্লাস করিয়ে তো লাভ নাই, কারণ আমাদের এলইডিপির কন্ডিশন আর্ন, লার্ন দেন আর্ন। কারণ আপনি যদি আর্নিং করতে না পারেন, আপনার জন্য যে গভর্নমেন্ট যে আপনার আমাদের কোম্পানিকে যে টাকাটা দিবে সেটা আসলে পে করবে না। তো যার কারণে সর্বোচ্চ আমাদের দিকেও এফোর্ট থাকতে হবে, কিন্তু বেশি ডেডিকেশন বা আপনাদেরকেই দিতে হবে। এইটার সমস্ত ক্রেডিট আমি তাদেরকেই দেই, কারণ তারা অক্লান্ত পরিশ্রম করার কারণেই প্রত্যেকেই কি হয়েছে, সফল হয়েছে। এবং দেখেন অনেক বিগ বিগ অর্ডার। বা আমি যদি আমার পার্সোনাল ইয়ের কথা বলি, আমার ডাইনামিক আইটি, সেখান থেকেও যারা কাজ করতেছে তারাও এরকম আপনার $300-400 হয়তো একদিনেও করতেছে। এই যে জাস্ট আমাকে দেখেন এখানে ট্যাগ করে একটা পোস্ট দিয়েছিল, বা আমি অনেক সময় ট্যাগগুলো রিমুভ করে দেই বারবার, বাট তারপরেও দেখলাম এটা মেবি রিমুভ করি নাই। যে আপনার জাস্ট সিঙ্গেল 2 দিনে এইখানে অবশ্য একটা মিনিট দেখতেছেন যে জাস্ট 2 দিনে আপনার হচ্ছে কত $300 মতো, এখানে এই যে $305। এরপরে অবশ্য আরো একটা কাজ পেয়েছে, এবং এর আগেও কিন্তু অনেকগুলো কাজ করেছে বাট ওই দিনে, বাট এখন নতুন গিগ করে আরো অনেক বেশি কাজ পাচ্ছে। এরপরে যেটা আপনার মূলত ওই দিনে আবার রাত্রে $100 আর একটা $15। সো ওই 2 দিনের ব্যবধানে দেখেন জাস্ট 2 দিনেই কাজ পেলো প্রায় 400 সামথিং। সো এটা আপনাদের ডেডিকেশন, আপনাদের ইয়ের উপর ডিপেন্ড করবে আপনারা কতটা ভালো করতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খোলার দিকে চলে যাই। শুরুতেই আপনারা কি করবেন, জাস্ট আমি যে লিঙ্কটা দিলাম এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। জাস্ট লিঙ্কে ক্লিক করার মাধ্যমেই আপনাদের এই যে fiverr.com-এ চলে আসবেন। দেন সেখান থেকে আপনারা কি করবেন, জয়েন যে অপশন আছে সেখানে গিয়ে স্টার্ট করবেন। তো আমি এটা আপনাদের একজনের অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার করেই ক্লাসটা নিব, বাট তার আগে আমি কিছু কমন রুলগুলো বলে নেই। তো কমন রুলগুলো বলার আগে আমি জাস্ট যেটা বলি, ফাইবারের আমার হচ্ছে যে আমি কোশ্চেন্স গুলো পরে নিব একদম ক্লাসের লাস্টে। তো আমি যদি একটু জাস্ট এদিক থেকে দেখাই, যেমন ফাইবারের কিছু, জি বুঝি নাই। আচ্ছা, তো আপনারা হচ্ছে যেটা করেন,
লিংক থেকে ওপেন করছি। আচ্ছা, কেউ একজন আপনার স্ক্রিনটা শেয়ার করেন। কানেকশন দেখাইতেছে ফেসবুক না। আচ্ছা, আপনারা কেউ একজন আপনাদের স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, যে পারেন সেই স্ক্রিনটা একটু শেয়ার করে দেন। কিভাবে করব ভাই? দেখেন ভাই আমাকে 2টা মিনিট টাইম দেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে, 2 মিনিট। এটা স্ক্রিন শেয়ার করার জন্য অলরেডি আমারটাকে আমি অফ করে দেই। স্ক্রিন শেয়ারের জন্য ডান দিকে একটা ওই যে অপশন থাকে, যে কোনো একজন শেয়ার করেন, একাধিক না। জি, অলরেডি ডান দিকে প্রেজেন্টেশন অপশন থাকে, সেখান থেকে এন্টায়ার স্ক্রিন এভাবে করতে হয়। ওকে, তো আপনি আপনার পিসিতে, আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আপনার ওই ট্যাবে যান যেখান থেকে ফাইবারে আপনি লিঙ্কটাতে ক্লিক করেছেন, এবং প্রত্যেকেই আপনারা এভাবে আমি এখানে দেখিয়ে দিব সেভাবে অ্যাকাউন্টগুলো করতে থাকবেন। ওকে, আপনি তো ওইখানে ক্লিক করার মাধ্যমে এই লিঙ্কটাতে এসেছেন, তাই না? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন, যিনি এই যে স্ক্রিনটা শেয়ার করেছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। ওকে, জি হ্যাঁ, আপনি একটা অন করে রাখেন, কারণ আপনার হ্যাঁ, কথা জি, বলতে জি, হবে। তো আপনি হচ্ছে ফাইবার ট্যাবে যান। দেখেন আমরা সবাই কি করব, আগে ফাইবার ট্যাবে যাব, হ্যাঁ। দেন সেখান থেকে আপনি এই যে এখান থেকে হাইড করে দেন। দেখেন এই যে এটার পাশে হাইড লেখা আছে না, হাইডে ক্লিক করেন। স্টপ শেয়ারিং এর পাশে হাইড আছে। কোথায় হাইড লেখা আছে? আপনার স্ক্রিনটা ফলো করেন, দেখেন স্টপ শেয়ারিং, ওইখানে ডান পাশে হাইড লেখা আছে, হাইডের উপরে ক্লিক করেন, কারণ তাহলে স্ক্রিনটা একটু বড় হবে। স্যার আমার এদিকে এমন কিছু লেখা নেই। হ্যাঁ হ্যাঁ, স্টপ শেয়ারিং করে দিব। না না, স্টপ শেয়ারিং হাইড করে দিব, হাইড করলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হাইড করেছি। ওকে, হাইড করেছেন। আচ্ছা, বাকিরা কি দেখতে পাচ্ছেন স্ক্রিন না? দেখা যাচ্ছে না। হ্যাঁ, হাইড করেছি। আচ্ছা, আপনি একটু চুপ করেন। জি, বাকিরা কি ওনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, মেসেজে লিখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার, পাওয়া যাচ্ছে। ওকে, হ্যাঁ, যিনি দেখতে পাচ্ছেন না আপনি একটু কেটে দিয়ে আবার নতুন করে জয়েন হন। ওকে, তো আপনি যেটা করেন, আপনার ফাইবারের ট্যাবে যান। গেলাম স্যার। ওকে, তো এখান থেকে জয়েনের উপরে আমরা ক্লিক করব। জি, আপনি কথা বলা দরকার না, আমি যেভাবে বলি আপনি এভাবে কাজ করেন। জি, আপনি জয়েনে ক্লিক করেন। এই যে আচ্ছা, জয়েনে ক্লিক করার পরে এখানে আপনারা প্রত্যেকেই যেটা করবেন, দেখবেন আপনাদের ওই যে মেইল ইনফরমেশন চাচ্ছে, আপনারা এখানে আপনার একটা ভ্যালিড মেইল দেন। সেটা জিমেইল হতে পারে, ইয়াহু হতে পারে, হটমেইল হতে পারে, যে মেইল দিয়ে এর আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট খোলা হয় নাই। এন্টার ইওর ইমেইল এখানে লিখেন। আপনি কন্টিনিউ উইথ গুগল দেব। আপনাকে বললাম এই যে এন্টার ইওর ইমেইল, এখানে ইমেইলটা দেন। সাথে করব? জি, আপনারা সাথে সাথে করেন, লিংকে ক্লিক করার মাধ্যমে আপনারা সাথে সাথে করেন। জি, এখানে আপনার মেইলটা লিখেন। স্যার, আমরা কি ফোনের মাধ্যমে করতে পারবো? না, ফোনের মাধ্যমে করার দরকার নাই, শুধুমাত্র যারা পিসিতে বা ল্যাপটপে আছেন তারা করেন। আপনারা পরে দেখে ওই লিংকে ক্লিক করার মাধ্যমে করে নিন। আচ্ছা, এবং আপনার এই মেইলটা কিন্তু লগইনও রাখতে হবে। আপনি যেটা করেন, কন্টিনিউ ক্লিক করার আগে আর একটা ট্যাবে গিয়ে আপনার এই মেইলটাকে লগইন করে নেন, কারণ ভেরিফিকেশন মেইল যাবে। হ্যাঁ, লগইন করা আছে স্যার আমারটা। ওকে, তাহলে আপনি কন্টিনিউ ক্লিক করেন। জি, কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা, জিমেইলটা হ্যাঁ একটু লগইন করে নিয়ে দেন কন্টিনিউ ক্লিক করবেন। হ্যাঁ, কন্টিনিউ করে দিয়েছি আর জিমেইলও করে দিয়েছি। ওকে, এরপরে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনার চাচ্ছে মূলত সেটা হচ্ছে চুজ এ ইউজার নেম। একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম কি? ইউজার নেম হচ্ছে যেমন ফাইবারে বিভিন্ন দেখবেন যে ইউজার নেম থাকে, এটা হতে পারে আপনি আপনার নাম দিতে পারেন, আপনার নেম আন্ডারস্কোর ডিজিটাল মার্কেটিং, অনেকেই ডিজিটাল মার্কেটিং আন্ডারস্কোর এক্সপার্ট দেয় বা ডিজিটাল মার্কেটিং, এভাবে লিখে আপনি একটা লিখেন, আপনার পছন্দ মতো ইউজার নেম লিখেন। ফাইবারে সব কিছু চেঞ্জ করা যায়, কিন্তু ইউজার নেমটা কিন্তু চেঞ্জ করা যায় না। বড় হাতের না, সবগুলো ছোট হাতের হতে হবে।
এবং কোনো সবগুলো স্পেস ছোট থাকা হাতের না? যাবে না। হ্যাঁ, কোনো স্পেস থাকা যাবে না, স্পেস রাখার দরকার নাই। আপনি সবগুলো ছোট হাতের লিখেন। হ্যাঁ দিয়েছি স্যার, তাও এটা আসছে। না, এটা অ্যাভেলেবেল নাই, এটা অলরেডি কেউ একজন নিয়েছে। ভাইয়া জি মাঝখানে স্পেস দিলে আসে। আচ্ছা, ওকে। আপনি ভাইয়া হ্যাঁ জি আচ্ছা, বলেন। ভাইয়া আমার তো হচ্ছে যে জিমেইল যেটা আমি সবসময় ইউজ করি ওটা দিচ্ছি, বলতেছে সরি দিস ইমেল কান্ট বি রেজিস্টার্ড, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান। হ্যাঁ, এটা দিয়ে অলরেডি আপনার ক্রিয়েট করা আছে, আপনি নতুন একটা মেইল দিয়ে ট্রাই করেন। ভাইয়া আমার তো একটাই জিমেইল, আমি তো এর আগে ফাইবার কখনো ইউজই করি নাই। এটা আসলে করা আছে, না করা থাকলে তো আসলে এটা বলবে না, এটা মেবি ভুলে কখনো হয়ে গেছে কিনা। ও, তাহলে এখন কি ভাইয়া আবার আমি নতুন একটা জিমেইল ইউজ করব? জি জি কন্টিনিউ ফেসবুক ওটা ক্লিক করা এবং না না, এগুলো ফেসবুকের সাথে করবেন ওই না। আপনার কন্টিনিউ, আমি শুধুমাত্র যেটা বলি আপনি সেটা করেন। ফেসবুক করলে ফেসবুক যে কোনো সময় সমস্যা হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, শুধুমাত্র আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। না, ওই আপুর যে প্রবলেম এই জন্য বললাম যে উনি মনে হয় কন্টিনিউ জিমেইল দেয়নি সেই জন্য। ভাইয়া ঠিক আছে, আপনি দেখান। হ্যাঁ জি, ওকে। সো আচ্ছা, এখানে একটা ইউজার নেম ওকে লিখেন ফার্স্ট, দেন এরপরে হচ্ছে চুজ এ পাসওয়ার্ড লিখেন, একটা পাসওয়ার্ড দেন, 8 ক্যারেক্টার প্লাস একটা পাসওয়ার্ড দেন। হ্যাঁ জি বলেন। স্যার ওই যে পাসওয়ার্ডটা জিমেইলের পাসওয়ার্ড হবে না, যে কোনো পাসওয়ার্ড? আচ্ছা, আপনারা হচ্ছে যেটা প্রত্যেকেই মিউট করে রাখেন, আমি একদম লাস্টে আপনাদের কথাগুলো শুনবো, কারণ এভাবে করলে ভিডিওটা টোটালি নয়েজ হয়ে যায় আসলে, আবার ক্লাসে আগাতেও পারি না। জি, এরপরে আপনি জয়েনে ক্লিক করেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে ইউজার নেমে কি স্যার ওই যে আমরা যে পেজের কাস্টম ইউআরএলটা ওটা দিব স্যার নাকি? না না, আপনি পেজেরটা দিবেন না, এখানে আপনার একটা জাস্ট যে কোনো একটা ইউজার নেম দিবেন, যেমন এক্সাম্পল আপনি আপনার নাম দিতে পারেন, আপনার মেইলের @, এর আগের যতটুকু অংশ আছে সেটা দিতে পারেন। মানে একটা রেট অফ আগের অংশ দিয়ে দিলেই হবে স্যার? হ্যাঁ জি হবে। আচ্ছা, আপনি আবার এখানে ক্লিক করলেন, বুঝলাম না, আপনার মেইলে চলে যান মানে এখন। চলে গিয়েছিল স্যার, চলে গিয়েছিল, হঠাৎ করে চলে ও গিয়েছিল। আচ্ছা হ্যাঁ, এই যে কোনো পাসওয়ার্ড দিচ্ছি, ওই পাসওয়ার্ড সাপোর্ট খাচ্ছিল না। আচ্ছা, পাসওয়ার্ডটা হচ্ছে 8 ক্যারেক্টার প্লাস দিবেন এবং সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, পারলে নাম্বার এগুলোও দিবেন। হ্যাঁ দিয়েছি স্যার, জয়েন দিব। জি জয়েন দেন। এই যে এটা আসতেছে, পাসওয়ার্ড মাস্ট বি মিনিমাম 8 ক্যারেক্টারস। হ্যাঁ, কম্বাইন নাম্বার, আচ্ছা বুঝতে পারছি। ওই যে আমি যেটা বললাম যে 8 ক্যারেক্টার হতে হবে, আপার কেস হতে হবে, লোয়ার কেস হতে হবে, নাম্বার থাকতে হবে, আপনি সেগুলো মিল করে দেন। স্যার দিয়েছি, জয়েন দিব। আপনার পাসওয়ার্ড হয় নাই এখনো। এখনো হয় নাই। এটা করেন। হ্যাঁ আপনি ওকে, এখন জয়েন দেন। জি তাও আসতেছে এটা স্যার। আচ্ছা, আপনি কি পাসওয়ার্ডে এখানে আমি একটা বলি, বাড়িয়ে দিয়েছে, নাম্বারের পাশে এই আপনি বাড়িয়ে কি দিয়েছে, তাও ক্যাপিটাল এটা। লেটার দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ক্যাপিটাল না স্মল লেটার দিয়েছি, এবার ক্যাপিটাল দিছি। আপনাকে ক্যাপিটাল দিতে হবে, স্মল লেটার থাকতে হবে এবং নিউমেরিক লেটারও বলতেছে। নিউমেরিক মানে 1 2 3 4 5 9 পর্যন্ত যে হ্যাঁ কোনো হ্যাঁ একটা। দিয়েছি স্যার, পুরো পাসওয়ার্ড দিয়েছি, 01715936303 নাম্বার দিয়েছি, তারপরে ক্যাপিটাল লেটারের দিয়েছি, তাও আসতেছে না। আচ্ছা, একটা মিনিট, আপনি যেটা করেন আপনার ওই ইউজার নেমটাকে আপনি একসাথে করে দেন, তো এটার মাঝখানে স্পেস না রেখে আপনি এটাকে একসাথে করে দেন। মানে হচ্ছে না, এটা এটা হচ্ছে, আচ্ছা হয়েছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার আপনি জয়েনে ক্লিক করেন তো। না হচ্ছে না স্যার। আচ্ছা, একটা মিনিট। স্মল লেটার দেয় না। আচ্ছা, আপনি হচ্ছে একটা মিনিট, মাস্ট বি 8 ক্যারেক্টার কম্বাইন নাম্বার আপার কেস। আচ্ছা, আপনি একটু আপনার মেইলে যান, দেখেন তো আপনার মেইলে কোনো কিছু আসছে কিনা। একটু রিলোড দেন মেইলটা, মেইলটা একটু রিলোড দেন। মেইলটা রিলোড দিলাম। আচ্ছা, তার মানে আপনার এখনো কমপ্লিট হয় নাই। জি, আপনি আবার প্রয়োজনে ফাইবারে, আচ্ছা আপনি হচ্ছে ইয়ে করেন, আপনার
আবার হচ্ছে উনি স্মল লেটার দেয়নি। আচ্ছা স্মল লেটার দিয়েছি না স্যার, দিলে তো দিয়েছি। আচ্ছা তাহলে আপনি ফাইবারের লিংকটা কেটে দেন, কেটে দিয়ে নতুন করে আবার ক্লিক করে আসেন। আমি আবার বলতেছি এটা কেটে দেন, ট্যাবটা ফাইবারের ট্যাবটা কেটে দিয়ে আবার নতুন করে লিংকে ক্লিক করে আসেন। ভাই আমারটা ইউজার নেমে নাম্বার চাইতেছে, নাম্বার কি দিব পাশে কোনো? জি দেন, আপনার অ্যাভেলেবেল থাকলেই হবে, অ্যাভেলেবেল করে নিতে হবে। ওকে ইউজার নেম একটা দেন, সবগুলো স্মল লেটার দিবেন এবং একসাথে পারলে হ্যাঁ প্রথম আপনার মেইলটা দিয়েছেন এরপর ইউজার নেমটা একটা দেন, স্পেস রাখার দরকার নাই, একসাথে করে দেন। আচ্ছা এটা এই যে এটা অ্যাভেলেবেল আছে নাই, লাইক আপনি বাম পাশে হয়তো একটা নাম্বার দেন, एग्जांपल 20 দেন বা কিছু একটা 20 দেন। হ্যাঁ 0 কিছু হ্যাঁ, হয়েছে, 10 ওকে জি। দিয়ে এখন একটা পাসওয়ার্ড দেন, আপনার ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে এবং নাম্বারও থাকতে হবে, এবং পারলে একটা স্পেশাল ক্যারেক্টারও দিয়ে দিবেন, মানে ওই যে @ বা স্টার কিছু একটা, এবং মনে রাখবেন অবশ্যই। ঠিক আছে দিয়েছি স্যার ভাইয়া। আচ্ছা ওকে, এখন আপনি জয়েনে ক্লিক করেন। জি তাও আসছে স্যার, আবার দিয়ে দেখি। আপনি আরো কয়েকটা ক্যারেক্টার বাড়ায় দেন, হ্যাঁ আরো কয়েকটা ক্যারেক্টার এবার বাড়ায় দেন, হয়েছে, এবার হয়েছে। জয়েনে ক্লিক হ্যাঁ করেন। এবার জি হয়েছে। ওকে জি আচ্ছা ওকে ওকে। তো এখন আপনাকে প্রথমে যে অ্যাকাউন্টটা হয়ে গেল, আপনারা যেটা করবেন এভাবে নাম্বারটা স্ট্রং করে দিবেন একটু, কারণ নাম্বার স্ট্রং না হলে ওরা অনেক সময় যে এইভাবে নিতে চায় না, এবং যে কোটেশন দিবে রেড মার্ক হলে ওইটা আগে পড়বেন, সেটা করবেন। এখন আমাদেরকে ভেরিফিকেশন করতে বলতেছে, আপনি আপনার মেইলে চলে যান। দিয়েছি হ্যাঁ, এই যে আসছে ফাইবারটা। হ্যাঁ আপনার জিমেইল থেকে, আচ্ছা আমাদের এই যে অ্যাক্টিভেট করব। হ্যাঁ অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে, এই যে অ্যাক্টিভেটে ক্লিক করেন। জি হ্যাঁ করে অ্যাক্টিভেট দিয়েছি। ইওর অ্যাকাউন্ট, একটু টাইম দেন। এরপরে এই যে হয়ে অ্যাকাউন্টটা যে এখন ভেরিফাই হয়ে যাবে, কারণ অ্যাকাউন্ট ভেরিফাই কিন্তু 72 ঘন্টা পর্যন্ত টাইম থাকে, এর মধ্যেই করে ফেলতে হবে, আদারওয়াইজ আর আপনি তো অ্যাক্টিভেট না করা পর্যন্ত কোনো গিগ বা কোনো কিছু করতে পারবেন না। এখন যেটা করতে হবে সেটা, আপনি যে ডান পাশে যে ইমেজের মতো একটা পোর্শন আছে এখানে ক্লিক করেও প্রোফাইল সেট করতে পারেন, অথবা এডিট প্রোফাইল অপশনেও ক্লিক করতে পারেন। এই যে অর্ডারের ডান পাশে দেখেন একটা প্রোফাইলের মতো এই যে হ্যাঁ বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। আর এদিকে দেখেন মেসেজ, অর্ডার, অনেক অপশন আছে, যেগুলো যে মেসেজ আমাদের বিভিন্ন বায়াররা মেসেজ দিলে আমরা দেখতে পারবো, মেসেজের মধ্যে নোটিফিকেশন আছে। যাই হোক মেসেজের এখানে একটা ক্লিক করেন, এটাতে এই যে মেসেজ অপশন আছে না ফাইবারের উপরে মেসেজ, হ্যাঁ 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 ওইখানে এই যে দিয়েছি, এই যে ঠিক করবো। জি এই যে এটা আসছে মেসেজে। হ্যাঁ মেসেজের ওইখানে দেখেন একটা হচ্ছে নোটিফিকেশন এক পাশে হচ্ছে মেসেজ। যখন বায়াররা কোনো মেসেজ টেসেজ দিবে আসবে, নোটিফিকেশনের মধ্যে আপনার বায়ার ধরেন একটা অর্ডার দিল সেটা আসবে, আপনার কোনো কাজ অর্ডার নতুন পেলেন বা কোনো 5 স্টার রিভিউ দিল সব আসবে। তো যাই হোক আপনি আপনার এই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করেন এখন। এই যে এইটাতে না, হ্যাঁ অর্ডারের ডান পাশে যেটা আছে, হ্যাঁ জি ওই যে সবুজ আইকন মানে লাইনে আছেন, এখানে একটা ক্লিক করেন। এই যে এটাতে না, এখানে রেফার ক্লিক গেট করার আপ। পরে না আপনি প্রোফাইলে চলে যান, প্রোফাইল একদম উপরে প্রোফাইলে প্রোফাইল। হ্যাঁ দিয়েছি, আসছে। ওকে জি এই যে আসছে। হ্যাঁ এখন প্রোফাইলে ক্লিক করার পরে সবার আগে যেটা করেন আপনি হচ্ছে, আচ্ছা দাঁড়ানকে মিউট করে দিলাম। প্রোফাইলের এই যে এখানে ক্লিক করে আপনি আপনার ইমেজটা অ্যাড করে দেন, এই যে এ লেখা আছে ওইখানে একটা ক্লিক করেন। হ্যাঁ এখানে ইয়ে করে আপনার একটা সুন্দর একটা ইমেজ, প্রফেশনাল ইমেজ আপনি দিয়ে দিবেন। প্রত্যেকে আপনারা এই জায়গা থেকে আপনাদের ইমেজটাকে দিয়ে দিবেন। স্যার আমার তো আসলে ছবি দেওয়া নাই, মানে ল্যাপটপে আমার ছবি কম তো এর জন্য। আপনার ফেসবুক বা কোথাও থেকে আপাতত একটা ডাউনলোড করে নেন। ঠিক আছে। ওকে ফেসবুক বা কোথাও থেকে যে আপনার একটা সুন্দর দেখে প্রোফাইল পিকচার আপনারা পিসিতে আগে থেকে রেখে দিবেন বা সেটআপ করবেন, এবং নিজের ছবি দেওয়ার চেষ্টা করবেন, প্রফেশনাল ইমেজ। আসলে ভাইয়া পরে ছবি দিলে হয় না? না এটা এখনই আমরা যেহেতু এখন ইয়ে করতেছি এখন দিয়ে দেন, এখন দিয়ে দেন এটা।
পরে আবার কি আপনি ছবি চেঞ্জ করতে করতে পারবেন। পারবো? জি, পরে চেঞ্জ করতে পারবেন। তবে আপাতত তাহলে প্রফেশনাল একটা ইমেজ যেটা আছে এটা আপাতত একটা দেন, পরে চেঞ্জ করতে পারবেন না। এগুলো দেওয়ার জি জি দরকার নাই, এগুলো করলে আপনি হচ্ছে আপনার নিজের ইমেজ দেন যে কোনো একটা, আমার নিজের ইমেজ তো নাই আসলে, সমস্যাটা এদিকে। এবং স্পষ্ট ক্লিয়ার আসলে একটা ইমেজ লাগবে। ওকে, আপাতত এটা আপ করেন, সমস্যা নাই। বাট আপনারা হ্যাঁ প্রত্যেকে যেটা যেহেতু করবেন এখানে আপনাদের পার্সোনাল ইমেজ দিবেন। এরপরে হ্যাঁ, এই যে ইউজার নেমে এটার নিচে দেখেন একটা পেনের মতো আইকন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ এটা নিচে ঠিক আছে করলাম। হ্যাঁ, ক্লিক করে এখানে আপনাকে একটা প্রফেশনাল হেডলাইন দিতে হবে। যেমন আপনি লিখতে পারেন যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওইখানে লিখে দিবেন। সবটা মুছে দেন, যা আছে সব মুছে দেন। এক একজন এটা এক এক ভাবে দেয়। ধরেন কেউ দেয় যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কেউ ধরেন আপনার হচ্ছে, কেউ যদি চায় যে না আমি শুধু ফেসবুক নিয়ে কাজ করব, বা ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, বা ফেসবুক স্পেশালিস্ট, বা ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, বা কেউ দিতে পারে আচ্ছা দেখেন প্রফেশনাল স্পেলিংটা কি ভুল হয়েছে নাকি, প্রফেশনাল স্পেলিং ভুল হয়েছে, এটা ঠিক করে দেন। প্রফেশনাল তো ঠিক আছে ভাইয়া, PROFESSONAL প্রফেশনাল। এস আই হবে। এস আই হবে, জি, প্রফেশনাল স্পেলিং ভুল আছে। ঠিক আছে ভাই, এবার একটা মিনিট, প্রফেশনাল, জি ঠিক আছে। এখন আর কিছু লেখা আপডেট দিয়ে দিও আচ্ছা, ভাইয়া। এখন ওটা লেখার পরে আপনি কি লিখলেন, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। জি, আপনি কি ফুল স্টপ দিয়েছেন? ফুল স্টার না, ফুল স্টপ দিলে কিন্তু হবে না। আচ্ছা, আপনি আপডেটে ক্লিক করেন। ফুল স্টার দেইনি। জি, আপনারা কেউ ফুল স্টপ বা ইয়ে এগুলো দিবেন না, এগুলো দিলে নেয় না। আচ্ছা, এরপরে দেখেন আমাদের নভেম্বর বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ। ওকে, এখন একটু নিচের দিকে আসেন। মানে এটা আমরা আগে আমাদের প্রোফাইলটা সেট আপ করে নিচ্ছি। এরপরে ডেসক্রিপশন, দেখেন ডেসক্রিপশনে আপনি ওই যে যান, এইখানে ডেসক্রিপশনের ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি কিছু যদি স্যাম্পল দেখাতে চাই, এই জন্য আপনি এই ট্যাব বাদ দিয়ে নতুন একটা ট্যাবে যান, একটু নিউ একটা ট্যাবে যান। হ্যাঁ গেলাম, তারপর ভাইয়া হ্যাঁ, গিয়ে ধরেন ওইখানে আপনি ফাইবার লিখেন। মানে কিছু আমি আর কি আপনার মাধ্যমে এক্সাম্পল দেখাবো। ফাইবার লেখার পরে আপনি ধরেন ফেসবুক অ্যাডস লিখবেন, লিখে কয়েকটা গিগের মধ্যে যাবেন। এই যে ফাইবার যে নিচেরটাতে যান, নিচে যে fiverr.com আছে, প্রথমটা অ্যাড অবশ্য, হ্যাঁ এটাতে গিয়ে আপনি ফেসবুক অ্যাড লিখে কয়েকটা সাইটে যাবেন, কয়েকজনে গিগে যাবেন, গিয়ে দেখবেন যে তারা হ্যাঁ এখানে ফাইন্ড সার্ভিসে ফেসবুক অ্যাডস লিখেন। ওই যে উপরেই ফেসবুক অ্যাডস আছে, ধরেন এটা হ্যাঁ লিখেন। দিয়ে দিই। হ্যাঁ, লিখার পরে কয়েকটা ওই যে গিগ যে আসবে, কয়েকটা গিগ কন্ট্রোল চেপে ধরে অন করেন। কন্ট্রোল চেপে ধরবো। জি, কয়েকটা গিগে 2-3টাতে ক্লিক করেন। জি, এখন রেখে দেন। রেখে দিয়ে এই সমস্ত গিগের মধ্যে যান। এই যে যেমন এখানে একজনের নাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আকাশ বা সামথিং দেখাচ্ছিল। আচ্ছা, যে কোনো একটা গিগের মধ্যে যান। হ্যাঁ এই যে গেলাম ভাইয়া, আর অনেকগুলো আছে। হ্যাঁ, আপনি জাস্ট এখানে এই যে আকাশ নাম দেখাচ্ছে না, বা নিচের দিকে যান, গিয়ে ওনার ইউজার নেমের উপর ক্লিক করেন, ওনার প্রোফাইলে চলে যেতে পারবেন। ইউজার নেমটা এই যে এটাতে টিপে দিতে হবে, এই যে ইনারটা। জি জি, ওনার নামের উপরে ক্লিক করুন, বা নিচের দিকে আসলে ওনার নামে, হ্যাঁ নিচের দিক থেকে ক্লিক করেন। এই যে অ্যাবাউট, এই যে দেখেন ভাই, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে উনি ওই যে লিখেছে, ওনার টাইটেল হচ্ছে কি হার্ড ওয়ার্ক, বা ওনার 2টা গিগ আছে, উনি হার্ড ওয়ার্ক ইন সিন্স, যাই হোক আমার এখান থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লিয়ার দেখতে পাচ্ছি না, তবে এটা দেখেন ওনার টাইটেল। এরপরে এই যে নিচের দিকে দেখেন আসেন, ডেসক্রিপশন আছে। সো আপনারা নিচের দিকে একটু আসেন,
এবং উনি ইন্ডিয়া থেকে কবে জয়েন করেছে। এই যে ডেসক্রিপশনে আপনাদেরকেও এরকম কয়েকজনের ডেসক্রিপশন দেখবেন, দেখে কারোটা কপি না নিজের মতো করে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন, যে আপনি আসলে কে, আপনার নাম লিখতে পারেন, আপনার এক্সপেরিয়েন্স কতদিনের, একটু বেশি করেই লিখলেন, বা এক্সপেরিয়েন্স না লিখলেও আপনি কি কি বিষয় নিয়ে ভালো কাজ জানেন, মার্কেটে বেটার সার্ভিস দিতে পারবেন, সেভাবে করে আপনারা এই যে ইনাদের মতো করে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আপনি আপনার আরো পারলে পাশের যে গিগটা আছে সেখানেও যান, সেখানে গিয়ে ওনার প্রোফাইলেও চলে যান। এরকম আপনারা কয়েকটা এক্সাম্পল দেখবেন, তাহলে আপনাদের জন্য আরো সুন্দর করে লেখাটা ইজি হবে। এই যে যেমন এই ব্যক্তিটার ডেসক্রিপশন লিখেছে, হ্যাঁ নিচের দিকে ওনার প্রোফাইলে চলে যান, জি ওনার ইউজার নেমের উপর ক্লিক করেন, বা গিগের নিচে এমনিতেও থাকে, এখানে গেলে হ্যাঁ ওই যে ওনার টাইটেল উপরে আছে আর এটা ধরেন ডেসক্রিপশন। তো এভাবে আপনারা কয়েকজনেরটা দেখে নেবেন, নিলে নিজের একটা আইডিয়া জেনারেট হবে, বাট কারোটা ডিরেক্ট কপি করা যাবে না। তো এখন আপনি আপনারটা একটু এভাবে করে লিখেন, যদিও পরে আরো বেটার করে আপডেট করে নিতে পারবেন। এখন আপনি আপনার ট্যাবে চলে যান, এগুলো কেটেও দিতে পারেন চাইলে। এডিটে গিয়ে করব না? হ্যাঁ আপনি হ্যাঁ এডিটে ক্লিক করে এখানে আপনার একটা ডেসক্রিপশন লিখে দিতে পারবেন, এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। বিশেষ করে যারা অনেক ভালো কাজ পাচ্ছে এবং আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড, তাদের প্রোফাইলগুলো একটু ফলো করবেন। কারণ আমাদের মূল আর্নিং জেনারেট হবে কিন্তু আমাদের গিগ থেকে, বাট প্রোফাইল যদি কমপ্লিট না করে 70% আমাদের গিগও তৈরি করতে দিবে না, এবং কেউ যদি প্রোফাইলে আসে দেখবে ইনার প্রোফাইলটাও এতটা বেটার না। সেই জন্য আমাদের প্রোফাইলটাকে রেডি করতে হবে, এরপরে আমরা গিয়ে আমাদের গিগগুলো সুন্দর করে করে তৈরি করব পরবর্তীতে। তো আগে এই জন্য গিগের জন্য আমাদেরকে প্রোফাইলের ডেসক্রিপশন, সো উনি ডেসক্রিপশনটা লিখে নিচ্ছে। এই ফুল স্টপ দিতে পারবো? হ্যাঁ এখানে আপনি ফুল স্টপ সব কিছুই দিতে পারবেন, কিন্তু টাইটেলের মধ্যে দিতে পারবেন না। আর ওই যে মার্কেটার স্পেলিংটা ভুল আছে ওইটা একটু ঠিক করে দেন। আচ্ছা লিখে এগুলো হ্যাঁ ভুল আচ্ছা আপনি লিখতে থাকেন, এটা সুন্দর করে একটু লিখেন আপনার মতো করে। হ্যালো স্যার। হ্যালো জি বলেন স্যার। এই যে এই ইয়াটাতে আসছেন কেন স্যার, যে ক্রিয়েট এ নিউ গিগে চাপ দিতে হবে স্যার ডেসক্রিপশনের পাশে, গিগগুলো স্যার মুখে হবে স্যার। আপনি গিগ কি করবেন? স্যার গিগগুলো যে চাপ দিয়ে বললেন যে ওখানে ওই গিগগুলো দেখতে দেখার জন্য বলছেন না স্যার, গিগটা কি ক্রিয়েট এ নিউ গিগ স্যার ওটা দিতে হবে নাকি? না না, এটা আপনার নতুন একটা ট্যাবে গিয়ে আপনি ফাইবারের উপরে কিছু সার্ভিস সার্চ করা যায় না, সেটা সার্চ করেন, সামনে কিছু চলে আসবে, ওইভাবে দেখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। মানে স্যার যে আবার নতুন করে একটা ফাইবার ঢুকবো স্যার, ঢুকে তারপর স্যার যে কোনো হ্যাঁ হ্যাঁ নতুন করে ফাইবারে ঢুকে উপরে দেখবেন সার্চ দেওয়ার অপশন আছে, ওইখানে ধরেন ফেসবুক অ্যাডস বা ফেসবুক পেজ ক্রিয়েশন একটা লিখে সার্চ দিয়ে কিছু মানুষের গিগ গুলো দেখবেন, দেখে তাদের প্রোফাইলে তারা কি লিখেছে, কিভাবে করেছে। সো এইটা দেখলে কি আপনাদের জন্য কিন্তু বেটার হবে, কারণ আপনার আইডিয়া জেনারেট করতে সুবিধা হবে। এই জন্য আমি এটা আর কি দেখালাম। কপি করে স্যার, কপি করে পেস্ট করে না না, আমি তাহলে এতক্ষণ কি বললাম বলেন, আপনি এই কথা বলেন, আমি এতক্ষণ কি বললাম? মানে অতটা দেখে দেখে সাদা লিখতে হবে স্যার আমারটা? হ্যাঁ কোনো অ্যাবনরমাল কোশ্চেনস করবেন না। আমি তো এতক্ষণ এই জন্য বললাম যে আপনারা কপি করবেন না, আপনি আবার সেম জিনিসটা রিপিট করতেছেন, তাহলে কপি করব। তাহলে আমার তো এতক্ষণ বলার দরকার ছিল না আসলে। আপনি যখন আপনারা গিগ গুলো কপি করবেন এই বিষয়গুলো, তখন আপনারটাকে, কারণ ওদের নিজস্ব প্লাগারিজম চেকার অপশনই আছে, কেউ যদি কপি করে কোনো গিগ দেয় সেগুলোকে তারা ফাইবারের নিচের দিকে রাখে। সো আপনি যতই গিগ তৈরি করেন আলটিমেট কাজ পাবেন না। তো এই জিনিসগুলো আমরা সামনে দেখব, তবে কপি থেকে সবসময় অ্যাভয়েড, মানে কপি কোনোভাবেই করা যাবে না, কারণ আমরা ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং বা এসইওর মূল হাতিয়ার হচ্ছে ইউনিক কন্টেন্ট, মানে কোনো কপি করা যাবে না। এখানে কপি করবেন তো গুগল আপনাকে পেনাল্টি দিয়ে দিবে, মানে গুগল পান্ডা দিয়ে লাথি মেরে সার্চ ইঞ্জিনের বাইরে ফেলে দিবে আপনার ওয়েবসাইটকে।
ভাই আমি তো ভাই, পাসওয়ার্ড দিয়ে মাত্র লগইন করলাম ভাই, আমি প্রোফাইল পিকচার এগুলো দিব এখন। জি জি, আপনি ওই হ্যাঁ মেইলটা ভেরিফাই করবেন, করে আপনার এই যে এভাবে করে দিয়ে দিবেন। জি আচ্ছা, তাহলে আপনার এখানে এইটা লেখা শেষ হয়ে গেলে আপনি আপডেট দিবেন। তবে এখন আপাতত আচ্ছা দেখি, ফর ইওর সিকিউরিটি প্লিজ ডোন্ট ইনক্লুড ইউআরএল ইন ইওর ডেসক্রিপশন। আচ্ছা আপনি কোনো ইউআরএল তো দেন না এখানে। ডিজিটাল মার্কেটার, ওই যে উইদাউট এর পরে আপনি ওই যে ওইখানে একটা ইয়ে দেন, স্পেস দেন, মার্কেট আপনি ফুল স্টপ দিয়ে একসাথে লিখছেন, এই জন্য ওরা ভাবছে যে কোনো ইউআরএল। ঠিক আছে, স্পেস দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ জি, ওকে। এখন আপনি কি আপডেট করে দেন। ওকে, এখন নিয়ে নিচ্ছে। যে এরপরে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজের এখানে এসে দেখেন ইংলিশটা বেসিক আছে, এটাকে আপনারা ফ্লুয়েন্ট করে দেন। জি, ক্লিক করে ফ্লুয়েন্ট করে দিবেন। চাইলে অনেকেই যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানেন দিতে পারেন, চাইলে বাংলাও দিতে পারেন, তবে আমি বাংলা দেওয়ার পক্ষপাতী না, কারণ এটা শুধু শুধু দিয়ে লাভ নাই। যদি জার্মান, ফ্রান্স এগুলো জানেন অনেক সময় কাজে আসে। বাট চাইলে হ্যাঁ নতুন দিতে চাইলে ওই যে অ্যাড নিউ এ ক্লিক করেন, অ্যাড নিউ এ ক্লিক করে দিয়ে দিতে পারবেন। বেঙ্গলি বা জার্মান বা কিছু যদি জেনে থাকে, না জানলে দেওয়ার দরকার নাই। আর প্রত্যেকেই অ্যাকাউন্ট করার সময় আমি যেটা ওই যে দেখিয়েছিলাম, যে আমার ওই যে গ্রুপে যে পোস্ট লিংক দিয়েছিলাম, আপনারা সবাই লিংকের মাধ্যমেই যাবেন। ওকে, সো এটা হয়ে গেলে এখন নিচের দিকে আসেন। নিচের দিকে দেখেন লিংকেড অ্যাকাউন্ট, মানে আপনি চাইলে আপনার এই সমস্ত গুগল অ্যাকাউন্টের সাথে বা ফেসবুক অ্যাকাউন্টের সাথে, শাটারস্টক, গিটহাব এরকম অনেক সোশ্যাল মিডিয়ার সাথে আপনি এই অ্যাকাউন্টটাকে কানেক্টেড করতে পারেন। এতে চাইলে আর কি ওই গিগ টিক শেয়ার করা যাবে, এটা এতটা ম্যান্ডেটরিও না। চাইলে আপনি যে গুগলের সাথে প্লাস অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করতে পারেন। এখন অ্যাড করব না ভাই, পরে অ্যাড করব। আচ্ছা জি, তাহলে এটা দরকার নেই, স্কিলে চলে যান, স্কিলস এর মধ্যে এখন অ্যাড নিউ এ ক্লিক করেন। স্কিলস হচ্ছে আপনি আসলে কি কি কাজ আসলে ভালো জানেন, কি কি কাজ আপনি মার্কেট প্লেসে আসলে করতে চাচ্ছেন। যেমন এক্সাম্পল, আপনি সবার আগে ফেসবুক মার্কেটিং লিখেন বা ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং লিখেন সবার আগে, ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাড, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট রাইটিং, আমরা অনেক কিছু শিখবো। এভাবে স্কিলটাকে আগে অ্যাড করেন, ডিজিটাল মার্কেটিং। ওকে, আসার পরে ওই যে কিছুটা লেখার পরে যে নিচে এসেছে না, ওটার উপর ক্লিক করে দেন। হ্যাঁ, এরপরে এক্সপেরিয়েন্স লেভেলকে এক্সপার্ট দিয়ে দিবেন, এক্সপেরিয়েন্স লেভেলে ক্লিক করেন। হ্যাঁ, এক্সপার্ট দিয়েছি ভাই। ওকে, এক্সপার্ট দিবেন, এক্সপার্ট দেওয়ার পরে অ্যাডে ক্লিক করেন। আরেকটা অ্যাড করতে পারবো ভাই? হ্যাঁ, এরকম আপনি সর্বোচ্চ আরো অনেক কয়েকটা 10টা পর্যন্ত করা যায়, আপনি আরো কয়েকটা করেন। এই যে কিছু সাজেশন দিয়েছে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এগুলো দিতে পারেন, এসইও, এভাবে দিয়ে প্রত্যেকটারই এক্সপার্ট দিয়ে দিবেন। ভাইয়া আসলে তিনটা ধারা কি বুঝাচ্ছে, মানে শুরুতে থাকলে মানে ইন্টারমিডিয়েট লেভেল, তারপরে একেবারে মানে ইন্টারমিডিয়েট পরে থাকলে এগুলি বুঝাচ্ছে না? না, আপনার আসলে এই কাজটা আপনি কেমন জানেন, আপনি কি বিগিনার নাকি আপনি মোটামুটি জানেন নাকি খুব এক্সপার্ট, আপনারা এক্সপার্ট দিয়ে দিবেন। ঠিক আছে। আর আপনি যদি কাজ ওই রকম জানেন, কেউ তো আপনার কাছে থেকে কাজ করাইতে ভয় পাবে। এসইও দিব ভাইয়া, এসইও? হ্যাঁ, এসইও দেন, সবগুলোই আপনারা এক্সপার্ট দিয়ে দিবেন। এরপর ফেসবুক মার্কেটিং ও দিয়ে দেন। ফেসবুক মার্কেটিং দেওয়া আছে। আচ্ছা, ফেসবুক মার্কেটিং, আর্টিকেল রাইটিং, হ্যাঁ আর্টিকেল রাইটিং দিয়ে দেন। ফেসবুক মার্কেটিং বা দেখেন ফেসবুক অ্যাডস থাকলে ফেসবুক অ্যাডসও দিয়ে দেন। এগুলো পরে চেঞ্জ করা যাবে, আমরা শুরুর দিকে যেহেতু ফেসবুক নিয়ে একটু বেশি কাজ করব, ফেসবুকটার দিকে একটু গুরুত্ব দেন। পরে আপনার যে যে টপিকস নিয়ে গিগ থাকবে সেই টপিকসের আপনি কেবলমাত্র স্কিলগুলো অ্যাড করবেন।
তারপর ভাই এডুকেশন দিব না? হ্যাঁ, এরপর এডুকেশনে যান। এডুকেশনে আপনারা 3টে এডুকেশন অ্যাড করতে পারবেন। প্রথম হচ্ছে কান্ট্রি অফ এডুকেশন, জি বাংলাদেশ। এখানে আপনার ভার্সিটির নাম দিয়ে একটা দিতে পারেন। আপনি যে এই যে এলডিপি থেকে শিখতেছেন ডিজিটাল মার্কেটিং, এটা একটা দিতে পারেন। আপনি এরপরে চাইলে আপনার কোনো কলেজ বা অন্য কোনো প্রফেশনাল কোর্স থাকলেও সর্বোচ্চ 3টা এখানে দিতে পারবেন। জি, এখানে হচ্ছে ওই আপনার কোর্সটা কি কোনো বিএসসি নাকি এমবিএ, ওই যে কি বিষয়, নাকি কোনো যেমন ডিজিটাল মার্কেটিং দিলে জি ওইটার কাছাকাছি যেটা হয় সেটা দিয়ে দেন। বিবিএ, হ্যাঁ বিবিএ নাই, এদিকে বিএম আছে। এটার কাছাকাছি যেটা হয় আপনার ওই রকম একটা দিয়ে দেন। আচ্ছা ওকে, এরপর মেজর একটা দিয়ে দেন। ওকে, এরপরে কত সালে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এটা আবার ওই ডিগ্রি দিতে হবে। এখন পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট করি নাই, তাই এদিকে তাহলে শুরুটা দিয়ে দিব। আপনার হচ্ছে দেখি একটু বাইরে ক্লিক করলে ওইখানে কি স্টার্ট ছিল, ইয়ার অফ গ্র্যাজুয়েশন। আচ্ছা এটা ছিল কবে ইয়ে হবে। আচ্ছা আপনি তাহলে যেটা করেন ওটা 20 এমনি দিয়ে রাখেন। আমি তো বলছি ভর্তি হলে। আচ্ছা সমস্যা নেই, এটা দিয়ে রাখেন। অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ, এভাবে চাইলে ওইখানে আরেকটা অ্যাড করে দেন। আবার অ্যাডে গিয়ে এখন আপনি পারলে আবার হ্যাঁ ক্লিক করেন। এখন আপনি এখন দেন, দিতে থাকেন, আমি বলতেছি। এখানে বাংলাদেশ দেন, আবার ক্লিক করে বাংলাদেশ দিয়ে দেন। এরপরে আপনি কলেজ বা এইগুলো হচ্ছে নেন হচ্ছে এলইডিপি বা আইসিটি ডিভিশন বাংলাদেশ, সেভাবে দেন। বা এক্সাম্পল আপনি ডাইনামিক আইটি দিতে পারেন, ডাইনামিক আইটি বাংলাদেশ। ওকে, ডিওয়াই, জি আইটা বাদ যাবে, ডাইনামিক। ওটা চলে গিয়েছিল। ডাইনামিক আইটি বাংলাদেশ, জি এটা লিখেন। আপনি দিবেন হচ্ছে সার্টিফিকেট কোর্স, জি সার্টিফিকেট। এরপর হচ্ছে মেজর, এখানে লিখেন ডিজিটাল মার্কেটিং। বিবিএ ডিগ্রি তো আসে না, কি করব ভাই? বিবিএ তো আসে না, কি করব? কাছাকাছি যেটা হয় সেটা দিয়ে দেন। ওটা আদার দিলেও হয়। হ্যাঁ ওটা অথবা আদার্স দিয়ে দিতে পারেন, অথবা কাছাকাছি একটা দিয়ে দিতে পারেন। ভাইয়া ডিজিটাল মার্কেটিং নামে কোনো সাবজেক্ট নাই। এই যে নিচে সাবজেক্টে ওইটাতে ক্লিক করেন তো। আচ্ছা আবার আপনি একটা মিনিট, এখানে তো অবশ্যই হ্যাঁ হয়েছে, খালি এন হবে না। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, আচ্ছা মার্কেটিংও তো হবে, যে ক্লিক করেন জি। এরপরে কবে শেষ করেছেন এটা দেন, অ্যাডে ক্লিক করেন জি। আচ্ছা চাইলে পরে আরো দিতে পারবেন, দরকার নেই। সার্টিফিকেশনে যান এবার। ভাই এগুলো আমি পরে চেঞ্জ করতে পারবো না? পরে চেঞ্জ করতে পারবেন, সবই চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র ইউজার নেম বাদে। ঠিক আছে, ইউজার নেম কেবলমাত্র চেঞ্জ করা যাবে না, বাকি সবই চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার হচ্ছে সার্টিফিকেশন অর অ্যাওয়ার্ডে আপনি সার্টিফিকেশন অর অ্যাওয়ার্ডে লিখে দেন হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এছাড়া আমি যেমন গুগল অ্যাডওয়ার্ডস সার্টিফাইড, গুগল পার্টনার, সো বা অনেকে আরো এই টাইপের থাকে, এগুলো থাকলে দিতে পারেন। না থাকলে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা শুধু ডিজিটাল মার্কেটার বা ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটার, এইভাবে কিছু একটা দিয়ে দিবেন। এরপরে সার্টিফিকেট কারা দিয়েছে সেটা, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এটা দেন, বা ওকে মার্কেটার দিলেও হবে। এইখানে আপনি লিখেন না, এখানে ডিপ্লোমা হবে না, এখানে হবে আপনাকে সার্টিফিকেটটা কে দিয়েছে এটা মুছে দেন, পুরোটা মুছে দেন। হ্যাঁ আপনি ওই যে ওই প্রথম সার্টিফিকেশনের উপরে তো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিলেন, আর এখানে যে সার্টিফিকেট ফর্ম, আপনাকে সার্টিফিকেটটা কারা দিয়েছে, ডাইনামিক আইটি এরকম লিখেন, ডাইনামিক আইটি বাংলাদেশ।
2020 না ভাই? হ্যাঁ জি, ইয়ার দিয়ে দেন 2020, ব্যাক টু ব্যাক ডেটেড ডেটও দিতে পারেন। যদি কেউ আবার ডেসক্রিপশনে লিখেন আমি 5 বছর এক্সপেরিয়েন্স, আবার এখান থেকে যদি দেন 2020 সালে কমপ্লিট করছেন, তাহলে কিন্তু ওটা কিন্তু ম্যাচ হলো না। তো সেই ক্ষেত্রে ওইভাবে কেউ দিতে চাইলে ওটা মিলাই দিবেন। জি, ঠিক আছে, এরপর অ্যাড করে দেন। অ্যাড করলাম, এগুলি আসছে। ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন, রাইটিং। ওকে, এরপরে দাঁড়ান, আপনার হচ্ছে স্ক্রিনটা অবশ্য একটু রেখে দেন, মেবি লোড নিচ্ছে, দেখতে পাচ্ছি না, স্টাক হয়ে আছে। না ভাই আমারটা আছে কিন্তু লোড নিচ্ছে না। আচ্ছা, অ্যাডে ক্লিক করছেন? অ্যাডে হ্যাঁ অ্যাড ক্লিক করেছি, সব হয়ে গিয়েছে। এই যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ডাইনামিক আইটি বাংলাদেশ 2020। হ্যাঁ জি, ওকে দাঁড়ান একটা মিনিট লাইনে থাকেন, আমাদের এখানে অবশ্য এখনো লোড নেই। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে যেটা করেন, একটু উপরের দিকে যান। গেলাম ভাইয়া। দাঁড়ান, বাকি জানি করে দিই, একটা মিনিট। ডেসক্রাইব জি। আচ্ছা, আমি ফ্রিল্যান্সার দিব। হ্যাঁ, এখান থেকে আপনি দেন আই এম এ ফ্রিল্যান্সার। আর কি দেওয়া যাবে এদিকে? না, শুধুমাত্র একটাই দেন, আই এম এ ফ্রিল্যান্সার দেন। which industry does what, মানে কোথায় আমি কাজ? হ্যাঁ, একটা মিনিট দাঁড়ান, কারণ একটু স্লো লোড বেশ তো দিচ্ছে তো। হ্যাং হয়ে আছে। হ্যাঁ, এটা একটু হ্যাং হয়ে আছে, এই জন্য দেখতে পাচ্ছি না। এরপর একটু আপনি ওইভাবেই থাকেন। আপনি কয়েকটা ঠিক ট্যাব আছে। ওই সাইড থেকে কেটে দেন তো, ওই যে সাইডে ডান সাইডের কয়েকটা ট্যাব আছে বাড়তি, এগুলো কেটে দেন। কেটে দিয়েছি ভাই। আচ্ছা দাঁড়ান, লাইনে থাকেন। আচ্ছা, ওইটা দিয়ে আপনি আর কি সেভ করে দিবেন। আপনি হচ্ছে প্রথম দিয়েছেন আই এম এ ফ্রিল্যান্সার, এরপরে কি এসেছিল বললেন? ওই যে কোন জায়গায় চাকরি করি বা কোন ব্যবসাকে, এটা আপনি ওই যে মার্কেটিং এন্ড পিআর এই টাইপের কিছু আছে? না। আচ্ছা দাঁড়ান, এখানে তো অবশ্য লোড নিচ্ছে না, হ্যাং হয়ে আছে, দাঁড়ান। আমি কি আমারটা রিলোড দিব ভাইয়া? যে একটু রিলোড দিতে পারেন। অ্যাডভার্টাইজিং মার্কেটিং এন্ড পিআর আছে তো ভাইয়া? হ্যাঁ, থাকলে ওটা দিয়ে দেন। অ্যাডভার্টাইজিং মার্কেটিং পিআর এটা দেখেন থাকার কথা। জি, কারণ ওনার পিসিটা দেখতে পাচ্ছি না আসলে, হ্যাং হয়ে আছে। ভাইয়া জি বলেন। ওই সার্টিফিকেশনের ওখানে কি অ্যাড হবে? সার্টিফিকেশনের ওইখানে আপনি হচ্ছে প্রথম কি আছে আপনার লেখা, ওটা একটু বলেন। সার্টিফিকেশন অর অ্যাওয়ার্ড। আচ্ছা, ওইখানে আপনি প্রথম দিবেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আর নিচে সার্টিফিকেট ফর্ম, মানে সার্টিফিকেট কোথা থেকে পেয়েছেন এটা দিবেন। আপনি হচ্ছে যে ডাইনামিক আইটি বাংলাদেশ এক্সাম্পল, এটা দিয়ে দিবেন। বা ডাইনামিক আইটি না লিখে, যেহেতু আমাদের এটা এলইডিপি বা ডাইনামিক আইটি লিখেন, কোনো সমস্যা নেই, আপনার ডাইনামিক আইটি বাংলাদেশ লিখেন। ওকে ভাই আমি কোম্পানিতে কত বছর চাকরি করি, এটা এক্সপেরিয়েন্স কি বাড়িয়ে দিলে ভালো নাকি মানে কোন হিসেবে দিলে ভালো আসলে বলতে পারেন? আপনি এখানে হচ্ছে জাস্ট যেটা করতে পারেন এগুলা বাড়িয়ে দিতে পারেন একটু। আবার এটা আসলে গিগের উপর ডিপেন্ড করে, গিগ যত সুন্দর হয় কাজ পাওয়া যায়। সেভ দিব ভাইয়া? জি, সেভ দিয়ে দেন। ক্রিয়েট এ নিউ গিগ দিতে ভাই। এদিকে গিগ বলতে কি বোঝাচ্ছে? ডেসক্রিপশনটা বুঝাচ্ছে? জি, বুঝি নাই। এদিকে গিগ বলতে কি ডেসক্রিপশন কি বোঝাচ্ছে? আপনি সেভ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, সেভ হয়ে গিয়েছে। আমি বলছি কি এদিকে গিগ বলতে কি ডেসক্রিপশন কি বোঝাচ্ছে? না না, আপনার হচ্ছে গিগ বলতে আপনাকে হচ্ছে ওই যে অন্য মানুষ যেভাবে সেল করতেছে বিভিন্ন টপিকস নিয়ে গিগ, ওইভাবে আপনাকে একটা প্যাকেজ বানাতে হবে। আপনি কি কাজ করে দিবেন, কত টাকা নেবেন, কয়দিনের মধ্যে করে দিবেন, সেই টপিকস গুলো নিয়ে। ও বুঝতে পারছি।
আচ্ছা, তো এখানে আপনাদের দেখেন, আপনাদের হচ্ছে যদি এইখানে আপনার উপরে যাবো। ক্রিয়েট এ পরের নিউ টুকে তো গিগে ক্লিক দেখতে করেন। পারলাম না। পেজ হ্যাং হয়ে আছে। আমি তো রিলোড দেই কারণ ভাইয়া স্ক্রিনেও তেমন কিছু দেখা যাচ্ছে না, একটা ওই আগের পেজ এসে রয়েছে ওইটাই। হ্যাঁ, এটা হ্যাং হয়ে আছে। আচ্ছা, ওইগুলা করার নাই এখন, কারণ ওনার পেজটা আসলে, আচ্ছা দাঁড়ান, রিলোড হয়ে নিক, দেখি আসে কিনা। আবার কেটে ঢুকবো। আবার কেটে, জি চাইলে আপনি ঢুকতে পারেন। আবার যদি ইয়ে না হয়, আপনি বাড়তি ট্যাব রাখবেন না, শুধু গুগল মিটটা রাখবেন আর এইটা রাখবেন। ঠিক আছে, বাড়তি ট্যাব গুলো কেটে দেন। এবার আসছে ভাইয়া? এখনো আসে নাই। আচ্ছা, চাইলে আপনাদের এখানে ভালো নেট যার আছে, আপনি যার আছে সেও শেয়ার করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, উনি শেয়ার করছে, ওকে, সমস্যা নেই। এবার আসছে ভাইয়া? ডাউনলোড নিচ্ছে। হ্যাঁ, এখন আপনার ফাইবারের ট্যাবে যান। জি, ফাইবারে আপনি হ্যাঁ, এখন, গিয়েছি। হ্যাঁ, সেভ চেঞ্জেস আগে দিয়ে দেন। এখান থেকে সেভ চেঞ্জেস দিয়েছিলেন, হ্যাঁ। ওকে। এরপর ক্রিয়েট এ হ্যাঁ, নিউ দিয়েছি। গিগে চলে যাবেন। তো আপনাদের এখন ক্রিয়েট এ নিউ গিগ, মানে প্রোফাইলটাকে সুন্দর করে দিয়েছি। সাজানোর পরে, জি, ক্রিয়েট এ নিউ গিগ। আচ্ছা, একটু যেহেতু আজান পড়তেছে, আপনি একটু লাইনে থাকেন, আজানটা শেষ হয়ে নিক। আচ্ছা, অথবা আচ্ছা, কন্টিনিউ, এখন কন্টিনিউ এ ক্লিক করেন। জি, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পরে কন্টিনিউ এ ক্লিক করেন। আবার কন্টিনিউ। জি জি, এই যে কন্টিনিউ, নিচে যে কন্টিনিউ আছে সেখানে ক্লিক করেন। হ্যাঁ, করেছি ভাইয়া। ফুল নেম দিতে বলছে, লাস্ট নেম। আচ্ছা, একটু ওয়েট করেন। হ্যাঁ, এই যে এখন আপনার নাম যদি অলরেডি দেয়া থাকে, আপনার তো ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ, এখানে আপনার ভোটার আইডি কার্ডটাতে যেভাবে নাম আছে সেভাবে দিয়ে দেন। কারণ যখন আপনারা ফাইবারে আর্নিং করবেন, তখন ভেরিফিকেশন নামক একটা অপশন আসবে, তখন সেই ভেরিফিকেশন আপনাদেরকে আসলে করতে হবে। তখন এই নামের সাথে ম্যাচ না করলে অনেক সময় প্রবলেম হয়। আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা দিয়ে দেন এখানে। দিয়ে দিব, ভোটার আইডি কার্ড বের করে দিব নাকি? ভোটার আইডি কার্ড বের করার দরকার নেই, আপনি তো জানেন আপনার নামটা কি, সেভাবে লিখে দেন। দিয়েছি ভাইয়া। আচ্ছা, ওকে, এরপরে নিচে আসেন। ভাই এটা আসলো কোথা থেকে, যে নাম লেখার অপশনটা? ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলেই চলে আসবে। ভাই আমি ইনফরমেশন কিছু দেই না, এগুলোকে পরে দিতে পারবো? জি আমি ইনফরমেশন কিছু দেইনি আমার প্রোফাইলে, এগুলোকে পরে দিতে পারবো? জি, পরে দিতে পারবেন, বাট ওইগুলো না দিলে আপনি গিগ তৈরি করতে পারবেন না। আচ্ছা, কারণ আপনার এই যে প্রোফাইল 70% কমপ্লিট হতে হবে। আচ্ছা, এরপর নিচে আসেন। কন্টিনিউ দিব। বুঝবো কি ভাই কতটুকু পার্সেন্ট হয়েছে? আচ্ছা, বাকিরা একটু মিউট রাখেন, একটু তো এটা দেখেন। আপনাদের প্রবলেম থাকলেও আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার সমাধান করব, সমস্যা নাই, কারণ আমাদের ভিডিওটা যেন একটু মোটামুটি সবাই দেখে বুঝতে পারে, এটা হোক। আচ্ছা, এরপর নিচে আসেন। আমি প্রত্যেকের প্রোফাইল লিংকই নিব, কোনো টেনশন নাই, প্রত্যেকের প্রোফাইল লিংক নিয়ে প্রোফাইল চেক করে দিব, কোথায় কি কারেকশন আছে বলবো। ওকে, এরপরে ডেসক্রিপশন তো ছিল, এরপর নিচে আসেন, আরো নিচে যেগুলো দিয়েছিলেন এগুলো থাকবে, এরপরে আবার এখানে কন্টিনিউ করেন। জি, ভাই কন্টিনিউটি দিলে ওইটাই থাকে ভাই, আর কোনো কিছু হয় না। আচ্ছা, দেখি, কন্টিনিউ এ ক্লিক করে উপরের দিকে যাবেন, কন্টিনিউ ক্লিক মেরেই উপরে যান। হ্যাঁ, গিয়েছি ভাই, এই কন্টিনিউ ক্লিক করে, কন্টিনিউ ক্লিক করে আপনার মাউসের ইয়েটা ঘুরিয়ে উপরের দিকে যাবেন। এই যে করেছি।
আচ্ছা উপরের দিকে যান তো, আমি তো দেখতে পাচ্ছি না অবশ্য। আপনার মেবি 70% কমপ্লিট হয় নাই প্রোফাইলটা। না, কমপ্লিটিং রেট 10% লেখা উঠছে। কত পার্সেন্ট? 10%। আচ্ছা তাহলে আপনাকে এখন যেটা করতে হবে, ওই যে ওই সোশ্যালের মধ্যে অন্তত আপনার জিমেইলের সাথে কানেক্টেড করে দিয়ে আসেন প্রোফাইল থেকে। সোশ্যালে? জি জি, আদারওয়াইজ আপনার এই আবার গিগ তাহলে তৈরি পুরো করার প্যাকেজ অপশনে দিতে হবে যাবে না? না। তো পুরো প্যাকেজ দিতে হবে না নাকি আপনার কি আমি কি ঠিক যাব? আপনি হ্যাঁ আপনার Business side এ? প্রোফাইলের উপরে আবার যান, প্রোফাইলে ওই যে ইমেজে ক্লিক করে প্রোফাইলে যান। এই যে এটাতে আপনার এদিকে? আপনার প্রোফাইল পিকচার দিয়েছেন না হ্যাঁ ওই যে ডান পাশে, হ্যাঁ 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 দিয়েছি ভাইয়া। ওইখানে ক্লিক করে আবার প্রোফাইলে চলে যান। যাচ্ছে না তো ভাইয়া। যাবে, দেখেন আপনি ক্লিক করেন ঠিক আচ্ছা। মতো যাবে। Open হচ্ছে। আচ্ছা না গেলে আপনি প্রয়োজনে নতুন আবার একটা ট্যাবে fiverr.com এ যান। পেজ হ্যাং হয়ে আছে, দেখতে পাচ্ছি না। ভাই আমি স্ক্রিন বড় করে দিয়েছি। হ্যাঁ এখন আপনারা যে প্রোফাইল পিকচারে ওইটার উপরে ক্লিক করেন, ডান পাশে যে প্রোফাইল পিকচার মেসেজের হ্যাঁ ডান পাশে। হ্যাঁ হ্যাঁ লোডিং হচ্ছে ভাইয়া। আচ্ছা বাট আপনার মেবি নেটের অবস্থা খারাপ, আসলে অন্য কেউ শেয়ার করলে বেটার হইতো, কারণ আপনারটা হ্যাং হয়ে আছে তো কিছুই কেউ আমি ভাইয়া নিজেও আমি দেখতে শেয়ার পাচ্ছি না। করব, আমার জি এখানে আপনি কোনো একটু প্রবলেম শেয়ার করেন। জি আচ্ছা আপনি একটু স্টপ করে দেন আপনার শেয়ারিংটা। ঠিক আছে করে দিয়েছি ভাইয়া। ওকে জি হ্যাঁ আপু ওই যে আপনি একটু শেয়ার করেন, কারণ ওনার ওই যে প্রোফাইলটা অনেক ইয়ে হওয়ার কারণে আসলে কেউই দেখতে পাচ্ছে না। আমিও আসলে অন্ধের মতোই বলে যাচ্ছিলাম যে এখানে এখানে ক্লিক করেন, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না আসলে স্ক্রিন। মানে তো প্রেজেন্ট নাওই ক্লিক করলাম, তারপরে জি জি প্রেজেন্ট নাও ক্লিক করেছেন, এন্টায়ার ইওর স্ক্রিন আছে উপরে দেখেন একটা জি। আপনার বক্স আছে, বক্সে ক্লিক করে জি এন্টায়ার ইওর স্ক্রিন বা শেয়ার ইওর স্ক্রিন এরকম অপশন আসবে। স্যার স্ক্রিন নাই তো, স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখনো হয় নাই, কিভাবে পাবেন? এখন উনি শেয়ার করে নাই, একটু পরে একটু সময় লাগবে। জি এই যে এখন হয়ে গেছে, এখন দেখতে পাবেন। ওকে এখন আপনি এটাকে হাইড করে দেন, তাহলে স্ক্রিনটা একটু বড় হবে। এই যে হাইড অপশন আছে স্টপ শেয়ারিং এর ডান পাশে। জি ওকে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ওই ইয়েটাতে যান, ব্রাউজারে। ওকে তো প্রথম আমরা যদি আবার একটু দেখি, আবার একটু রিমাইন্ডার নেই যে আমরা প্রথম কি করব। আমি ভিডিওর মধ্যেও যেটা ইউটিউবে ভিডিও দিব সেখানেও আমরা যে এই যে ফাইবারের লিংকটা দিয়েছি সেটা আমি দিয়ে দিব। তো এই লিংকে ক্লিক করার মাধ্যমে আমরা কোথায় গিয়েছিলাম, fiverr.com এ গিয়েছিলাম, সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর প্রোফাইল পিকচার দিয়েছি, এরপরে হ্যাঁ উনি ওনার হচ্ছে ইউজার নেম দিয়েছে, ওনার দেখেন একটা টাইটেল দিয়েছে, এরপর নিচে আসতে থাকেন। হ্যাঁ এদিক থেকে বাংলাদেশ, এরপর কবে অ্যাকাউন্ট করলে এগুলো তো ডিফল্ট ভাবে আসবে, এরপর আরো নিচে আসেন। এরপর একটা হ্যাঁ সুন্দর ডেসক্রিপশন আপনার লিখবেন। অনেক জায়গা থেকে আমি বলেছি যে আইডিয়া নেন, কোনো সমস্যা নেই, বাট কারোটা ডিরেক্ট কপি করা যাবে না। এরপরে যে আপনি ইংলিশটা ফ্লুয়েন্ট করে দিবেন, বাকিগুলো রাখেন। এরপর আরো নিচে আসেন, এখান থেকে অন্তত আপনারা হ্যাঁ যেমন আপনি ফেসবুক আর গুগল প্লাস অ্যাড করেছেন, ওকে আর দরকার নেই আপাতত। আরো নিচে আসেন, স্কিলগুলো অ্যাড করে দিতে পারবেন 10টা পর্যন্ত। ওকে এরপর এডুকেশন আপনারা চাইলে 3টা পর্যন্ত করতে পারবেন। জি ওকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা রাখবেন। এরপর আরো নিচে আসেন, সার্টিফিকেশন
জি, ওকে, ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওকে, সমস্যা নেই। এখন আপনি হচ্ছে, তবে আপনারা চেষ্টা করবেন গিগে যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে ফোকাস করলে আসলে বেটার। আপনারা শুধু ডিজিটাল মার্কেটিং করলে আমি বলবো যে শুধু ডিজিটাল মার্কেটিং এ রাখেন, শুধু ওয়েব করলে শুধু ওয়েব। কারণ আপনি যখন একজন বিদেশি ক্লায়েন্টকে বলবেন যে আমি আসলে ওয়েব জানি, গ্রাফিক জানি, ডিজিটাল মার্কেটিং জানি, তখন সে মনে করবে এ সবই জানে, বাট সবই কি কিছু কিছু করে। কারণ আমি সামনে তাহলে আপনাদেরকে তাহলে ভাইয়া আমি কি আমার এইটা ডিলিট করে দিব? জি, আমার মনে হয় এটা করে দেন। আপনি শুধু ডিজিটাল মার্কেটিং বেস রাখবেন। এখানে আপনার ভার্সিটি এটা এডিট করতে পারেন, বা এডিট করে আপনার ভার্সিটির যেটা ভার্সিটির একটা অ্যাড করে দিন। আপাতত থাক, এটা পরে অ্যাড করে দিন। আচ্ছা ঠিক আছে। কারণ দেখবেন আমরা সামনে যখন যাব, গিগ গুলো দেখবেন যারা ফেসবুক নিয়ে কাজ করে অনেকেই আছে শুধু ফেসবুক, গুগল অ্যাড নিয়ে করে শুধু গুগল অ্যাড, বা এসইও হলে শুধু এসইও নিয়ে। কারণ এতে বায়াররা মনে করে এই ব্যক্তিটা এই টপিকসে অনেক স্পেশালিস্ট। কারণ দেখবেন আমরা যারা জব করি, আপনিও মেবি বলেছিলেন আপনি একটা কোম্পানিতে জব করেন, তো আপনি যে জি কাজটা আপনার অফিসে করেন স্বাভাবিক এটা, কিন্তু আপনি ওই কাজটার প্রতি, ওই কাজে আপনি কি অনেক এক্সপার্ট হয়ে যান। সো যে কোনো বায়ার যে কাউকে হায়ার করার সময় তারা জানে যে কে কাজটা ভালো করতে পারবে। ধরেন একজন মানুষ অনেক কিছু পারে আর একজন শুধু কন্টেন্ট রাইটিং নিয়েই কাজ করে, তো কন্টেন্ট লেখার সময় তারা দেখবেন কন্টেন্ট রাইটারকে হায়ার করবে। যখন ইমেজের দরকার তখন আপনাকে হায়ার করবে না, তখন লোগোতে যে ভালো তাকে হায়ার করবে। সেই কাজটা তারা করে। ওকে, তো এখন হ্যাঁ এখান থেকে এগুলো দিয়েছেন, এরপর নিচে আসেন। নিচে আসার পরে ক্রিয়েট এ গিগ, সো আমাদের প্রোফাইলে সবকিছু করার পরে ক্রিয়েট এ নিউ গিগে আমরা যাব। হ্যাঁ, এখান থেকে চাইলে ভিডিওটা দেখতে পারেন, এটার মধ্যে এমনিতেই আর কি কিছু বিষয় বলবে, দেখার দরকার নাই, কন্টিনিউ এ চলে যান। জি, এরপর আবারও কন্টিনিউ। ছিল স্যার, জি বলেন। প্রোফাইলে আসার পরে স্যার সোশ্যালে কোন লিংকটা অ্যাড করার জন্য জি, আপনার কথাটা আসলে আমার ক্লিয়ার শুনতে পাচ্ছি না। বললাম স্যার আমার প্রোফাইল আসার পরে সোশ্যাল যাওয়ার কথা বলছিলেন না স্যার? জি জি, পপুলেশনের 20% শেষ থাকবে স্যার। তো আপনার এখান থেকে অনেক নয়েজ হচ্ছে, তো যাই হোক আপনি সোশ্যালে ক্লিক করে ওই প্ল্যাটফর্মে লগ ইন থাকা অবস্থায় হ্যাঁ এভাবে আরো বাকি যে বিষয়গুলো আছে সবগুলো অ্যাড করে দেন। এরপরে আপনি এই যে এরকম কন্টিনিউ করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, আপনি কন্টিনিউ এ ক্লিক করেন। কন্টিনিউ করার পরে স্যার 50% থাকবে। যে নিচে এসে আবারও কন্টিনিউ এ, যে আপনার কন্টিনিউ, আবারও কন্টিনিউ এ যান। হ্যাঁ, এখন দেখেন 40% হয়েছে, সমস্যা নেই। এখানে আপনার রিয়েল যে নেমটা আছে সেটা দেন, ফার্স্ট নেম লাস্ট নেম। ভাই আমি সব দিয়েছিলাম, তাও আমারটা 50% এসেছে জানেন। আমি আপনি এটা বুঝতেছি না কেন হলো। আচ্ছা, আপনার বাকি যে ইনফরমেশন গুলো আরো কম আছে ওইগুলো সব দিয়ে দিবেন। আপনি ওই যে লিংক কানেক্ট করে দেন, তারপরে আপনি স্কিল 2-3টা থাকলে আরো বেশি করে অ্যাড করে দেন, ডেসক্রিপশনটা একটু বড় করে লিখবেন। আচ্ছা, এরপর নিচের দিকে আসেন, আপনি নিচে আসেন, এরপরে জি কন্টিনিউ করে দেন। আচ্ছা, 60% না হয়, এখন অকুপেশন, ইওর অকুপেশনের এখান থেকে আপনি ক্লিক করে ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন। ফর্ম কবে থেকে স্টার্ট করেছেন এটা দেন। ওকে, টু এখানে করে আপনি হচ্ছে 20 পর্যন্ত আপাতত দিয়ে দেন, যেহেতু কারেন্টলি ওয়ার্কিং হ্যান্ড নেই। ওকে, 20 দিলেন। এরপরে 2 to 5 এখানে 5টা আপনার ক্যাটাগরি দিয়ে দেন। আচ্ছা, আপনার ইয়েটা একটু মিউট করে দেন, আমি করে দিচ্ছি। ওকে, সো আচ্ছা আপনি এতে যান। হ্যাঁ, এখান থেকে আপনি এরকম যেমন এসইও দেন, সবার আগে এসইও দেন। এরপরে দেখেন এখানে আমাদের এরপরে কন্টেন্ট মার্কেটিং আছে, এরপরে এসইএমটা দেন। এরপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেন। হ্যাঁ দেন, আমরা আগে সব থেকে ইম্পর্টেন্ট দেখি, যেহেতু আমরা 5টা পারবো। এসইএম, কন্টেন্ট মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ দেখি কিছু আছে কিনা। নাই, মোবাইল অ্যাডভার্টাইজিং বা ইমেল মার্কেটিং দেওয়া যেতে পারে। ওকে, মোটামুটি 5টা আমাদের তো হয়ে গেছে। এখন নিচে আসেন, এরপরে স্কিলস এর এখান থেকে ওকে আরো নিচে আসেন।
ভাই এদিকে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি বোঝাচ্ছে? এরপর নিচে যে এডুকেশন, এরপর আরো নিচে, এরপরে জাস্ট এখান থেকে আপনার পার্সোনাল কারো ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। এরপর কন্টিনিউ এ ক্লিক করেন। আচ্ছা, এরপরে আপনাকে যেটা করতে হবে গুগলে কানেক্ট, এবার নিচে আসেন, আরো নিচে। এরপরে আপনার হচ্ছে কন্টিনিউ এ ক্লিক করেন। এরপরে আপনি যে ফোন নাম্বারে, আপনার তো ইমেল অ্যাড্রেস অলরেডি ইয়ে করেছেন, ভেরিফাই করেছেন, এখন ফোন নাম্বারের ডান পাশে ভেরিফাই এ ক্লিক করেন। ক্লিক নেয় না ওইখানে? আচ্ছা জি না ভাইয়া, ক্লিক নিচ্ছে না। আচ্ছা, আপনি তাহলে উপরে আগে মেইল ভেরিফাই ক্লিক করেন, দেখেন এখানে। আচ্ছা, কন্টিনিউ উইথ ফার্স্ট গিগে ক্লিক করেন, দেখি যায় কিনা। আচ্ছা, একটা মিনিট। এডিট প্রোফাইল, এখানে বলতেছে 60%, আপনার অ্যাটলিস্ট 65%। আচ্ছা, এখানে মোবাইল নাম্বারটা অবশ্য নিবে, একটা ক্রস দিয়ে কেটে দেন তো। এটা কেন নিচ্ছে না বুঝলাম না। এডিট মোবাইলের এখানে তো নিবে। আচ্ছা, আপনি কি ওই মেইল থেকে তো অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট করেছেন, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, একটু এখানে ট্রাই করে তো, ফোন নাম্বারে ওখানে ওইটা মাস্ট বি নিবে। এখানে আসলে প্রবলেমটা কি হলো দেখি। ভেরিফাই ক্লিক ইন, একটু রিলোড দেন। তাহলে আপনি এখানে আবার, হ্যাঁ 80% হয়ে গেছে। জি, ফিনিশ। অনেক সময় যে প্রবলেম হতে পারে, একটু রিলোড দিবেন। ফিনিশে ক্লিক করেন। জি, এরপরে এই যে মাঝখানে ফিনিশে ক্লিক করেন। জি। আচ্ছা, এখন আপনার দাঁড়ান, আমি এখন একটু বলি। এখন হচ্ছে আপনার গিগ তৈরি করার অপশন চলে এসেছে অলরেডি। তো গিগের জন্য আপনি একটা নিউ ট্যাবে আগে যান। যে নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে গিয়ে এখানে fiverr.com এ যান। ফাইবারে গিয়ে ওকে, আপনি হচ্ছে এখানে কি ওই যে সার্চ দেন, ফাইন্ড সার্ভিসের এখান থেকে ফেসবুক পেজ এটা লিখেন, বা ফেসবুক বিজনেস পেজ। এই যে ফেসবুক বিজনেস পেজ অলরেডি চলে এসেছে, এখানে ক্লিক করেন। যদিও এই ইন্ডাস্ট্রিতে আসলে অনেক ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, ওকে। সো এরকম কয়েকটা আপনি গিগ ক্লিক করে করে ওপেন করেন। জি, এটাকে ওপেন করেন, পারলে এরকম কয়েকটাকে ওপেন করেন। ওকে, তো এখন আমাদেরকেও কি করতে হবে, এই গিগটাই আমরা একটু ফলো করি। এখন আমাদেরকে গিগ তৈরি করতে হবে সুন্দর করে, এরকম করে। তো আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, আমাদেরকে এভাবে সুন্দর করে নিচে আসতে থাকেন, এরকম করে একটা গিগ তৈরি করতে হবে। আজকে আমরা ফেসবুক বিজনেস পেজ নিয়েই মোটামুটি দেখব। তো এই জন্য আমাদের সবার আগে গিগের উপরে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল। তো এই টাইটেলটা আমাদেরকে যেটা করতে হবে, আগে সেট আপ করতে হবে। টাইটেলটার জন্য আই উইল লেখা যাবে না। আই উইল না লিখে জাস্ট পরের টুকু দিয়ে সেট আপ করেন। আই উইল ডিফল্ট ভাবে থাকবেই। আপনি এভাবে একটা টাইটেল মোটামুটি একটা প্রয়োজনে ওয়ার্ড ফাইল ওপেন করে ওইখানে লিখতে থাকেন। তাহলে আমরা দেখবো, আমি আপনাকে একটা সাজেশন দিব। ওইভাবে একটা ওয়ার্ড ফাইল নেন। যে একটা সুন্দর করে এভাবে অনেকগুলো টাইটেল দেখে, অনেক ক্যাচি একটা টাইটেল জাস্ট আপনি সেট আপ করেন। একটা টাইটেল অনেকগুলো দেখে জাস্ট এইভাবে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। আমি তো ক্লাস
করতেছি হয় আমি হচ্ছে ওইটা হচ্ছে আচ্ছা আমি তাহলে ক্লাস শেষ করে ফোন দিচ্ছি আপনাকে আচ্ছা সো এখানে লিখেন I will set up and optimize Facebook business page একটা সুন্দর করে যদি আমরা দেই দেন এটা এরকম হতে পারে আপনার গিগের টাইটেলটা আমি যদি একটু বলি I will set up and optimize Facebook business বা ফেসবুকের আগে আপনি হচ্ছে যেটা করেন I will set up and optimize impressive লিখেন তো impressive IVG impressive এটা থাক আচ্ছা impressive Facebook business page ওকে আপনি টাইটেলটা এটাই দেন I will টা বাদে দিতে হবে এখানে যে উপরে যান I will টা কেটে দেন I will ডিফল্ট ভাবে থাকবে so I will set up and optimize impressive Facebook business page ওকে এবং আমাদের টাইটেলটাও জাস্ট পারফেক্ট দেখাচ্ছে impressive Facebook business page ওকে সো দেখেন ঠিক আছে এখন আমাদেরকে এই যে ক্যাটাগরি সাজেস্ট করতেছে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দেন এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং চাইলে এখানেও ক্লিক করে দিতে পারেন উপরে ম্যানুয়ালিও দিতে পারেন তো এখানেই ক্লিক করে দেন ওই যে ক্যাটাগরিতে ক্লিক করেন উপরে উপরে এখানে ডিজিটাল মার্কেটিং দেন কারণ আমাদের এইটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আর ডান পাশে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাঁ জি এটা হয়েছে সমস্যা নেই এরপর নিচে আসেন সার্ভিস টাইপে ক্লিক করলে আমরা যদি একটু খেয়াল করি দেখেন প্রথম আছে কি কি টাইপের আমরা একটু দেখি প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন দিতে পারেন উপরেরটার সাথে আসলে যায় না অডিয়েন্স রিসার্চ না এটা প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও হতে পারে এই দুইটা যে কোনো একটা দিলেই হবে বা আপনি নিউ ট্যাবে যান আপনি যে নিউ ট্যাব ওপেন করেছিলেন না তারা কি কি দিয়েছে আমরা একটু দেখে নিতে পারি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে নিয়ে যাচ্ছি ডান পাশে এটাতে না হ্যাঁ এটাতে যান এই যে উপরে যান উপরে দেখেন সে কি দিয়েছে ওই যে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আবার ডান পাশের আরেকটা গিগের প্রয়োজনে যান ইনি দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওই যে বললাম এই দুইটার যে কোনো একটা দেয়া যায় এক একজন এক এক ভাবে সো আপনি প্রথমটাই দিয়ে দেন প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন আচ্ছা এরপরে কোন প্রোফাইল আমরা ফেসবুক সো ফেসবুকটা দিয়ে দেন এরপর নিচে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্চ ট্যাগ দেখেন সার্চ ট্যাগ আমরা কোথা থেকে দিব সার্চ ট্যাগ দেওয়ার জন্য আমাদেরকে সার্চ ট্যাগটা সুন্দর মতো অ্যানালাইসিস করতে হবে সার্চ ট্যাগটা আমরা ওই জাস্ট আপনি ফাইবারের একটা নতুন ক্যাটাগরিতে গিয়ে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দেন ওই উপরে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ এটা লিখবেন ওই যে চলে আসছে সাজেশনে ক্লিক করেন একটু আগে উপরের দিকে হ্যাঁ বা দুই তিনটা গিগ ওপেন করেন ভালো ভালো যাদের সেল হচ্ছে বেশি অর্ডার আলা গিগ একটু উপরে যান উপরের দিকে যান উপরে কি আর কোনো গিগ আছে নাই সমস্যা নেই নিচের থেকে যেগুলোতে দেখেন ওই যে রিভিউ বেশি আছে এগুলো কয়েকটা ওপেন করেন এখান থেকেও আমরা দিব আমরা ওই দিক থেকেও দিব ওকে সমস্যা নেই এখন এই গিগগুলোর যেগুলো ওপেন করলেন সেগুলোর একদম নিচের দিকে যান যেমন হ্যাঁ এটাতে 6টা কাজ আছে এটার নিচের দিকে যান একদম নিচের দিকে আরো একটু নিচে জি হ্যাঁ এদিকে যেতে থাকেন আচ্ছা আরো নিচে আসতে থাকেন হ্যাঁ এই যে এখানে এই যে রিলেটেড ট্যাগ একটু উপরে যান রিলেটেড ট্যাগ তার মানে সে তারগুলোতে বিজনেস পেজ ক্রিয়েট ফেসবুক পেজ ফেসবুক বিজনেস সেটআপ ফেসবুক কভার ফটো দেখেন এইগুলো দিয়েছে পাশেরটাতে আরেকটাতে প্রয়োজনে যান এইগুলো হচ্ছে ট্যাগগুলো কি ট্যাগগুলো যে বায়াররা এসে কি কি এই টাইপের ট্যাগ লিখে সার্চ করতে পারে এবং এই ট্যাগ লিখে সার্চ করলে যেন আমাদের গিগটাও আসে তো যারা ভালো করতেছে যাদের দেখেন অর্ডার হাতে বেশি আছে তারা কি কি ট্যাগ দিয়েছে সেগুলো এখান থেকে আইডিয়া করে এখান থেকে 5টা ট্যাগ আমরা আমাদের ওইখানেও দিয়ে দিতে পারবো
আপনি এই যে কয়েকটা ওপেন করলেন, দেখেন কোনগুলোতে কাজ বেশি আছে, তারা কি কি ট্যাগ দিয়েছে এভাবে একটু দেখেন। হ্যাঁ, এখানে 3টা আছে, ইনি কি ট্যাগ দিয়েছে, আরেকজন কি ট্যাগ, এইগুলো দেখে আপনি কম্বাইন করে সব থেকে ভালো 5টা এবং আপনার সার্ভিস রিলেটেড 5টা ট্যাগ আপনাকে দিতে হবে। ওকে, তো আপনার গিগে মোটামুটি আপনি যান, আমরা বুঝে ফেলছি। এখানে প্রথম দিতে পারেন ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ যদি আটে, অথবা ইমপ্রেসিভ ফেসবুক পেজ বা বিজনেস পেজ, ইমপ্রেসিভ ফেসবুক, আচ্ছা ফেসবুক পেজ দিতে পারেন। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, এখানে বিজনেস যে লিখেন তবে মেবি এত বড়টা নিবে না, ছোট করে করে সুন্দর করে দিতে হবে। সর্বোচ্চ আমরা 5টা ট্যাগ দিতে পারবো। আচ্ছা ইমপ্রেসিভ ফেসবুক এই পেজ, আচ্ছা এতটুকুই রাখেন, এন্টার দেন, প্রয়োজনে এন্টার দেন। এরপরে ফেসবুক পেজ ক্রিয়েশন বা ফেসবুক বিজনেস পেজ লিখেন, এরপরে পেজ ক্রিয়েশন লিখেন, এখানে ফেসবুক বিজনেস পেজ লিখেন। এরপরে ক্রিয়েশনটা আগে লিখেন, সেটআপ, এন্টার দেন। এরপরে আপনি হচ্ছে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, এরপরে আপনি চাইলে হ্যাঁ এখান থেকে আরো কয়েকটা বেটার নেবেন, সেটআপ ফেসবুক, বা সব থেকে বেশি দেখেন কার কাজ আছে বা কোন গিকটা সবার আগে। হ্যাঁ এটা আছে। আচ্ছা এখন আপনি নিচের দিকে আসেন, আপনি নিচের দিকে এসে, হ্যাঁ নিচের দিকে এসে তার ওইখান থেকে ভালো ভালো যে ট্যাগ গুলো সে ইউজ করেছে নিচের দিকে আসেন এই গিগের। বিজনেস পেজ ক্রিয়েশন বা এফবি দেন, এফবি পেজ ক্রিয়েশন একটা ট্যাগ দিতে পারেন সংক্ষেপে। আচ্ছা কয়েকটা ট্যাব কেটে দেন ডান পাশে, অনেক আবার স্লো হয়ে যাবে আপনারটা। হ্যাঁ সেট আপ দেন, জি এরকম বেছে বেছে সর্বোচ্চ 5টা দিতে পারবেন। আচ্ছা 5টা হয়ে গেলে এরপরে নিচে আসেন, আপনি আগে 5টা দিয়ে সেভ কন্টিনিউ। 4টা হয়েছে ভাইয়া, আপনি আরেকটা বলেন, অ্যাড করে দিই। আচ্ছা আমি একটু আরেকটা এফবি বিজনেস পেজ এভাবে দেন, সংক্ষেপে এফবি লিখেন, এফবি পেজ, এফবি শুধু পেজ ক্রিয়েশন বা বিজনেস পেজ ক্রিয়েশন, জি এভাবে একটা দেন। অথবা ফেসবুক বিজনেস পেজ আছেই তো, এটা দরকার নাই, দাঁড়ান দিতে পারেন ফেসবুক মার্কেটিং এই টাইপের কিছু একটা, ফেসবুক রিলেটেড কিছু দিয়ে দিতে পারেন। দেখেন ওইখানে 2-3টা দেখে একটা এভাবে ট্যাগ ফেসবুক ফ্যান পেজ দিয়ে দিতে পারেন বা ফেসবুক বিজনেস পেজ কিছু একটা। ওকে এরপর সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা দাঁড়ান, এখানে যেটা বলতেছে ট্যাগ ক্যান নট কন্টেইন, আচ্ছা 20 ক্যারেক্টারের বেশি অবশ্য কয়েকটাতে হয়ে গেছে, এবং 3 ওয়ার্ডের বেশি নিবে না, 3 ওয়ার্ডের বেশি কোনোটাতেই নাই। তবে দ্বিতীয়টা যেটা এটাতে কেটে দিতে হবে, যে এত বড়টা আসলে নিবে না, 20 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। এখানে আপনার লিখতে হবে, দাঁড়ান ইমপ্রেসিভ ফেসবুক পেজ, এরপরে আপনি হচ্ছে পেজ ক্রিয়েশনটা লিখেন বা এফবি পেজ ক্রিয়েশন।
এন্টার হ্যাঁ দিয়ে এবার সেভ এন্ড কন্টিনিউ করতে যান। আচ্ছা 5 ট্যাগ ম্যাক্সিমাম, এরপরে 20 ক্যারেক্টারের বেশি, তারপরেও আছে। আচ্ছা প্রয়োজনে আপনি সবগুলোই একটু কেটে দিতে পারেন, সবগুলো কেটে দিয়ে একটু ছোট করে করে আপনি প্রথমে ইমপ্রেসিভ বা এফবি ইমপ্রেসিভ পেজ দেন, বা এফবি বাদ দিয়ে শুধু ইমপ্রেসিভ ফেসবুক পেজ অবশ্য বড় হয়ে যায়, ইমপ্রেসিভ পেজই রাখেন। এরপরে রাখেন ফেসবুক বিজনেস, এরপরে রাখেন ফেসবুক, আচ্ছা ইমপ্রেসিভ পেজ না দিয়ে এরপরে হচ্ছে ফেসবুক বিজনেস। পেজ ক্রিয়েশন, হ্যাঁ এটা দিতে পারেন ইমপ্রেসিভ পেজ ক্রিয়েশন ফেসবুক পেজ বা ফেসবুক বিজনেস পেজ এতটুকু লিখতে পারেন, বা সংক্ষেপে এফবি বিজনেস পেজ পুরাটা লিখতে পারেন, সংক্ষেপে এফবি দেন, এফবি বিজনেস পেজ। এরপরে আপনি হচ্ছে ওই যে যেটা দিয়েছিলেন ওইগুলো দিয়ে দেন, পেজ সেটআপ বা কভার, এফবি কভার, হ্যাঁ এফবি কভার দিতে পারেন। আচ্ছা এখন নিচ্ছে, ওকে একটু টাইম দেন। এখন যেটা করতে হবে এখন হচ্ছে এই গিগের প্যাকেজ তৈরি করতে হবে। প্যাকেজের মধ্যে আপনি ওই ডান পাশে প্রয়োজনে একটা এক্সাম্পলে দেখেন, এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের, এখানে হচ্ছে আপনিও বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দিতে পারেন অথবা অন্য নামও দিতে পারেন। ওই ডান পাশের গিগটাতে যান, হ্যাঁ ইমপ্রেসিভ ওইটাকে ওপেন করেন, আপনার ওইটাকে ওই যে যেটা বেশি সেল হচ্ছে দেখতেছিলেন এই প্রথমটাকেই ওপেন করেন তো, ইমপ্রেসিভ, হ্যাঁ এই যে নিচে একটু আরো নিচে আসেন, আরো নিচে, এখানে আর নিচের দিকে আসতে থাকেন, দেখেন ওইখানে একটা, আচ্ছা এখানে নাই, আচ্ছা হ্যাঁ আরো নিচে আসতে থাকেন, এদিকে প্যাকেজ আসছে, এই যে দেখেন এখানে আছে, এই যে দেখেন বেসিকের নাম দিয়েছে গেট স্টার্টেড, স্ট্যান্ডার্ডের নাম দিয়েছে মেক ইট ইমপ্রেসিভ, প্রিমিয়াম প্যাকেজের নাম দিয়েছে দ্য নেক্সট লেভেল। এভাবে আপনিও একটা নাম দিতে পারেন, কেউ দেয় বেসিক, স্ট্যান্ডার্ড আবার প্রিমিয়াম দেয়, অথবা কেউ লিখে ব্রঞ্জ, গোল্ড, প্লাটিনাম, বা কেউ আবার এভাবে করে। আপনি আপনার মতো করে এভাবে কয়েকটা দেখে সুন্দর করে 3টা প্যাকেজের নাম দেন, বা আপনি চাইলে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম রাখতে পারেন, আপনি আপনার মতো করেও দিতে পারেন। জি তা যদি একদমই খুঁজে না পান চাইলে বেসিকেরটা বেসিকই রাখতে পারেন, স্ট্যান্ডার্ডেরটা স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামেরটা প্রিমিয়াম। আমি কি পরে এটা চেঞ্জ করতে পারবো না ভাইয়া? জি পারবেন। ভাইয়া এদিকে কি আমি গুড, ভেরি গুড বা এগুলি টাইপ বসাতে পারবো? জি আপনি পারবেন, আপনার মতো করে আপনার যেটা মনে হয় যে এটা দিলে বেস্ট হবে সেভাবে আপনি নাম দিতে পারবেন আপনার প্যাকেজের। আচ্ছা এখন যেটা করতে হবে আবার ওই গিগে যান, জি যেটা ওই যে ভালো সেল হচ্ছিল একটা দেখলেন, এখানে দেখেন তারা এভাবে লিখে দিবে যে কোন প্যাকেজের মধ্যে কতটুকু কাজ ইনক্লুড থাকবে। যেমন সে প্রথমটাতে দিয়েছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, সেশন সেটআপ, পেজ লিংক, বিজনেস ডিটেলস, সেটআপ স্টোরি। দেখেন তারা এভাবে দিয়েছে, আপনি এরকম কয়েকটাকে দেখেন, দেখে তাদের থেকে পারলে একটু বেটার করে আপনার 3টা প্যাকেজকে সাজান। আমরা তো এছাড়াও আরো অনেক কিছু শিখেছিলাম সেভাবে করে, তবে চাইলে ইচ্ছে মতো অনেক লেখা যায় না, লেখারও লিমিটেশন আছে, বাট এটা আমরা যেটা করি গিগ তৈরি করার আগে এরকম দেখে দেখে নিজের মতো সুন্দর করে ইয়ে করে একটা ওয়ার্ড ফাইল বা কোথাও সাজিয়ে নিয়েও কপি করে নিয়ে যাওয়া যায়। যে আপনি এটা একটু দেখেন, দেখে দেখে
এই তিনটা প্যাকেজ, কোন প্যাকেজে কি কি ইনক্লুড থাকবে? স্বাভাবিক বেসিকে কম থাকবে, যেমন দেখেন ইনি সিলভার দিয়েছে, এরপরে হয়তো গোল্ড দিয়েছে, এরপর হয়তো প্লাটিনাম দিয়েছে। তো বেসিকের থেকে স্ট্যান্ডার্ডের দামও বেশি হবে, সার্ভিসও হাই হবে, অনেক বেশি কিছু অ্যাড হবে, প্রিমিয়ামে আরো বেশি, প্রাইসও বেশি। তো এভাবে করে সেট আপ করেন। ভাইয়া ঠিক আছে? আচ্ছা দেখি, এখানে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন প্লাস প্রোফাইল পিকচার কভার ফটো, যে কমা দিয়ে আরো দুই একটা বেশি করে দেন, পেজ ডিটেলস এটা লিখতে পারেন। এরপরে আপনার হচ্ছে দাঁড়ান, পেজ ক্রিয়েশন প্রোফাইল পিকচার কভার ফটো পেজ ডিটেলস, দেখেন আরো দু একটা লেখা যায় কিনা, ইউআরএল কাস্টমাইজেশন, বা কাস্টম ইউআরএল লিখেন, কাস্টম ইউআরএল লিখলে মনে হয় একটু বেটার শোনা যায়। মানে বোঝাইতে হবে বাকি সবার থেকে আপনি একটু বেশি কিছু দিচ্ছেন। এরপরে আপনার এখানে কাস্টম ইউআরএল এর পরে আপনার ওয়েবসাইট ইন্টিগ্রেশন লিখতে পারেন। আর কিছু লেখা যাচ্ছে না? না হলে জি না, অতটুকু রাখতে নিচে। পারেন। আচ্ছা তাহলে অতটুকু রাখেন, এর পরের প্যাকেজে আরো বেশি বাড়ায় দিবেন। আচ্ছা পরেরটা এখানে আপনি লিখতে পারেন যে বেসিক প্লাস, তার মানে বেসিকে যা যা আছে সেটা তো থাকবেই। বেসিক প্লাস চিহ্ন দেন, প্লাস চিহ্ন, এরপরে দিয়ে আপনি লিখেন আমরা যেটা বললাম যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন লিখেন। এরপরে লিখেন হচ্ছে আপনার মেসেজ বোট, এটা লিখতে পারেন, বা চ্যাট বোট লিখতে পারেন, অথবা ইনস্ট্যান্ট রিপ্লাই, আদার সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, তারপরে কাস্টম ওই যে টেমপ্লেটস এন্ড ট্যাব, সিটিএ বাটন, প্রথমটাতেও কিন্তু এগুলো লেখা যেত। তো সমস্যা নেই, এখানে লিখে নেন, প্রথমটার মধ্যে এটা দিয়েন সিটিএ বাটন। এরপরে আপনার হচ্ছে কি কি দিয়েছেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এই সেই সিটিএ বাটন, কাস্টম টেমপ্লেটস এন্ড ট্যাব, প্লাস স্টোরি শপ,
এরপরে এখানে তো অনেকগুলোই হয়েছে, পরে প্রিমিয়ামে যেতে পারেন, এখানে সব সেট আপে এসে লিখতে পারেন। এখানে আপনি হচ্ছে প্রিমিয়ামে এসে লিখতে পারেন স্ট্যান্ডার্ড প্লাস। ওই যে তারা 2 পোস্ট দিয়েছে, চাইলে আপনি এগুলোও দিতে পারেন। আপনি এখানে আরো বেশ কিছু জিনিস এভাবে দিয়ে দেন, যে ফিচার বা ওয়েবসাইট ইন্টিগ্রেশন তো এরা ইয়েতে দিয়েছে, আপনি এটার পরে প্লাস এসিও করে দিবেন। এসিও মানে স্ট্যান্ডার্ড প্লাস এসিও প্লাস হচ্ছে আপনি হয়তো 5 পোস্ট আছে ওদের, ওইগুলো দিতে পারেন। 5 পোস্ট অ্যান্ড 5 ডেজ মেইনটেনেন্স। এখানে আপনি লিখে দেন যে স্ট্যান্ডার্ড প্লাস, তার মানে বোঝা যাবে যে এই প্যাকেজের মধ্যে স্ট্যান্ডার্ডও আছে, আবার সাথে বাড়তি আরো কিছু আছে। এসিও দিতে পারেন, হ্যাঁ এসিওটা পরেই দেন। আচ্ছা 5 পোস্ট অ্যান্ড 5 ডে মেইনটেনেন্স বা স্ট্যান্ডার্ড প্লাস অ্যাডভান্স সেটআপ। ওকে, অ্যাডভান্স সেটআপও লিখতে পারেন এমনিতেই, যদিও অ্যাডভান্স সেটআপ আমরা বেসিকে কিনলেও সবই করে দেই। এরপরে আরো হচ্ছে যেগুলো আমরা তো সব দিয়েছিলাম, যে বাকি যেগুলো আছে এগুলোকে কিছু লিখে দেন। ভাইয়া 5 পোস্ট এন্ড এটা কি বললেন? আমি 5 ডে মেইনটেনেন্স, 5 পোস্ট এন্ড 5 ডেজ পেজ ম্যানেজমেন্ট এটাও দিতে পারেন। এসইও এরপরে লিখতে পারেন হচ্ছে এসইওর পরে লিখেন যে অ্যাডভান্স শপ সেটআপ। সব সেটআপেরই হয়তো সে ওয়েবসাইট নিক বা এটা নিক, সব কিছু আপনি অ্যাডভান্স শপ সেটআপ। প্রাইভেসি পলিসি লিখে দিতে পারেন, যে প্রাইভেসি পলিসি ক্রিয়েট করে দিবেন, এটা প্রাইভেসি পলিসি বা প্রাইভেসি পলিসি জেনারেট। ওকে, এগুলো যা আছে এনাফ, আমরা অন্যদের থেকে অনেক বেশি দিয়েছি। এভাবে দিয়ে এরপরে অ্যান্ড মোর, লাস্টেরটা অ্যান্ড মোর দিয়ে দিতে পারেন। প্রিমিয়ামে যদি চান অ্যান্ড মোর দিয়ে দিবেন। ডেলিভারি টাইম বাকিরা দেখেন কেমন দিচ্ছে, হয়তো 2 দিন বা 1 দিন দিতে পারেন। বাকিরা হচ্ছে প্রথমটা ওই যে 1 দিন দিচ্ছে ডেলিভারি। ওকে, তো প্রথমটা আপনি 1 দিন বা 2 দিনও রাখতে পারেন, 2 দিনই দেন, সমস্যা নেই। কারণ অনেক সময় দেখা যাবে আমার সাপোর্ট লাগতে পারে, এটা 3 দিন দেন, পরেরটা 4 দিন দেন। এরপরে পেজ সেটআপ, হ্যাঁ সবগুলোতেই ইনক্লুড, সবগুলোতেই টিক মার্ক দিয়ে দেন। অ্যানালাইটিক্স, ট্র্যাকিং, ওয়েবসাইট ইন্টিগ্রেশন সবগুলোতেই এগুলোও দিয়ে দেন, জি সবগুলোতেই আছে। অ্যাকশন প্ল্যানও দিয়ে দেন। অ্যাকশন প্ল্যান প্রথমটাতে রাখার দরকার নাই, ধরেন তাহলে মনে করবে যে এটা কিনি, এরপরে এটা দরকার নেই, এটা দরকার নেই, কোনটাতে টিক দেয়া। এখানে আপনি প্রাইজিংটা দেন। প্রাইজিং প্রথমটাতে হয়তো $10 বা এভাবে কিছু একটা দিতে পারেন, বা একটু বাড়াতেও পারেন 10, 15 বা একটু কমেও দিতে পারেন। হ্যাঁ প্রথমে কমেই দেন একটু, যেন কাজ টাজ পাওয়া যায়। এরপর এটাতে 10 বা 15 এভাবে একটা দেন, যে এটাতে এভাবে করে দিয়ে দেন। ওকে, বা প্রথমটাকে চাইলে 10ও রাখতে পারেন, 5 মেবি অনেক কম হয়ে গেলে এটা 10 রাখেন, এটা 15 রাখেন, পরেরটা 20ও রাখতে পারেন, বা 20, 25। ওকে, সমস্যা নাই। জি, এরপরে এখানে আর কিছু করার দরকার নেই, অ্যাডিশনাল কোনো সার্ভিস এটার সাথে দিব না। সেভ অ্যান্ড কন্টিনিউ।
এরপরে এখন এটা আমাদের একটু সব থেকে আসলে টাইম কনজিউমিং একটা বিষয়। এখানে আমাদের গিগের ইন ডিটেলস এখানে আসলে লিখতে হবে। গিগের এখানে আমাদের হচ্ছে আপনি ওই বাকি গিগগুলোতে যান, তারা আসলে দেখেন যে লিখেছে এভাবে করে, কিন্তু আমরা কপি না, কিন্তু নিচের দিকে আরো আসেন যারা ওই যে একটু বেশি ভালো কাজ পাচ্ছে এদের এখানে, হ্যাঁ ওই যে ওই এফএকিউ এর উপরে আরো উপরে যান, জি আরো উপরে, এগুলো না, এটা হচ্ছে প্রোফাইলের জিনিস। এই যে হ্যাঁ উপরে আর একটু উপরে যান, এই যে এই জিনিসগুলো, মানে এই যে দেখেন অ্যাবাউট দিস গিগ এর নিচের থেকে শুরু করে, হ্যাঁ ওইখান থেকে হ্যাভ ইউ বিন থেকে শুরু করে আর একটু নিচ পর্যন্ত আসেন। হ্যাঁ এই যে এই পর্যন্ত এখন এখানে আপনি কয়েকটা দেখেন, দেখে নিজের মতো আসলে আমাদের লিখতে হবে এবং আমাদের যে কিওয়ার্ডটা সেটা আমাদের এগুলোর মধ্যে রাখতে হবে। কিওয়ার্ডটা যে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, শুরুতে এভাবে হতে পারে যে আপনি কি আপনার বিজনেসকে ফেসবুকে প্রমোট করতে চাচ্ছেন, অথবা আপনি কি ফেসবুক ইমপ্রেসিভ আপনি কি ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে চান, মানে এভাবে করে লিখে বাকি নাওএডেজ আসলে ফেসবুকটা কোনো পণ্য বা সার্ভিস সেল করার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো নিয়ে যে 2-4 লাইন এদের মতো করে লিখে প্যারাগ্রাফের মতো লিখে, এরপরে আপনার সার্ভিসটা পারচেস করলে তারা কি কি পাবে, ইউ উইল গেট, বা এই যে গেট ইউর ফেসবুক বিজনেস পেজ উইথ, মানে এরা এভাবে দিয়েছে, আপনি ধরুন ওইভাবে দিলেন কি কি পাবে, পয়েন্ট দিয়ে দিয়ে এদের থেকে আরো বেশি কিছু লিখলেন, হোয়াই চুজ আস, সেখানে গিয়ে আরো কিছু লিখলেন, এরকম বেশ কয়েকটা দেখেন, দেখে ওয়ার্ড ফাইলে একটা লিখতে থাকেন। এই জন্য আমার অনেক সময় একটা গিগ তৈরি করতে আসলে একদিন টাইম লাগে, কারণ আমি অনেকটা সময় দিয়ে অনেক সুন্দর করে করি, বাট এখন তো আমাদের এই জন্য সময় নেই। এই জন্য আপনি বেশ কয়েকটা দেখে মোটামুটি একটা কি লিখতে থাকেন, কিন্তু কারোটা যদি কপি করেন তাহলে দেখবেন এটা কিন্তু ভালো পারফর্ম করবে না। বিশেষ করে টাইটেল, আর সব থেকে বেশি আমাদের হচ্ছে ডেসক্রিপশন আর ইমেজটা একটু আরো পরে যাব, এই ইয়েটা আপনি একটু ডেসক্রিপশনটা লিখেন। আমার হেল্প লাগলে আমি তো আছি, আমি দেখায় দিচ্ছি। প্রথম কয়েকটার প্যারাগ্রাফ দেখেন, শুরুতে তারা ওই যে কিভাবে স্টার্ট করেছে, এরপরে পয়েন্ট দিয়ে বাকি বিষয়গুলো, এভাবে করে একটা ডেসক্রিপশন লিখেন। কয়েকজনেরটা ফলো করে আমরা আইডিয়া নিব, কারণ বাট কারোটা ডিরেক্ট কপি করব না, কাছাকাছি থাকতে পারে, নিজেদের মতো করে ওইভাবে লিখবো, সেটা লিখেন 1200 ক্যারেক্টারের মধ্যে। ওকে, লেখা শুরু করে দেন। ভাইয়া ভাইয়া শুনতেছেন? হ্যাঁ জি শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া ফেসবুক পেজ দিয়ে না, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে চাই, তাহলে কি আমার ফেসবুক পেজের এই গিগটা তৈরি করতে হবে? বুঝিনি, আপনি ফেসবুকের, হ্যাঁ আপনি যখন যে টপিকস নিয়ে কাজ করতে চান আপনাকে সেই টপিকস রিলেটেড গিগ তৈরি করতে হবে। না ভাই, ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাই না, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে চাই, তাহলে কি আমার ফেসবুক পেজের গিগ তৈরি করতে হবে না না করলেও হবে? জি বুঝতে পারি নাই। ভাই ফেসবুক পেজ নিয়ে কাজ করতে যাচ্ছি না, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে যাচ্ছি, হ্যাঁ তাহলে তাহলে সেক্ষেত্রে কি আমার ফেসবুক পেজের না না, সেক্ষেত্রে ফেসবুক পেজের দরকার নাই, আপনি যে টপিকস নিয়ে কাজ করবেন সেই রিলেটেড গিগ বানাতে হবে। ফেসবুক পেজের গিগ না করলেও পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
কিন্তু আমার প্রোফাইলটা সেট আপ করতে হবে, আমি যাই করি আর কি। হ্যাঁ, আপনি যাই করেন আপনার প্রোফাইল সেট আপ করতেই হবে। জি ভাই, ওইটা ফেসবুক অ্যাডের গিগটা কি শিখাবেন পরবর্তী ক্লাসে? না, আমি আর হচ্ছে যেটা আপনাদের অ্যাড এর আর কোনো গিগ হচ্ছে শেখাবো না, কারণ এই যে গিগ শেখালেই হয়ে গেলেই আপনারা যে টপিকসই হোক সেই রিলেটেড এক্সাম্পল এগুলো দেখে আপনারা এইভাবে করে গিগ তৈরি করতে পারবেন। ভাই প্রসেসটা সেমই, জাস্ট খালি আপনার আইডিয়াটা ভিন্ন হবে আর কি। জি জি হ্যাঁ, এটাই। বাট আমি আপনাদের গিগ প্রত্যেকটা গিগ দেখার পরে আমি অবশ্য কারেকশন দিব যে আপনার কোথায় কি ঠিক করা যেতে পারে, কিন্তু প্রতিটা টপিকস নিয়ে আমি এই গিগ তৈরি করা দেখাবো না, কারণ এটা তো সেম জিনিসই। জাস্ট সেম ভাবে আপনি যে টপিকস নিয়ে করবেন সেই টপিকস ওরিয়েন্টেড অনেকগুলো প্রয়োজনে দেখবেন নিজের মতো। আপনি যখন কাজটা জানবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন যে কোথায় কি দিতে হবে। এরপরেও আপনার তৈরি করার পরে প্রত্যেকের আমি লিংক নিব, প্রত্যেকেই ওই যে ইয়ে থেকে আমি যে লিংকটা দিয়েছি সেই লিংকে ক্লিক করে আপনারা ক্রিয়েট করবেন। আপনারা মনে হয় 9 জনের মতো করছেন। সো প্রত্যেকে ওই লিংকটা, এবং ইউটিউবেও আমি যেটা করব ভিডিওটা যখন দিব ওই রেফারেল লিংকটা দিয়ে দিব, সেটাতে করলে আপনারাও বেনিফিটেড হবেন, আমার এখানেও যেটা এটাও বেনিফিটেড হবে। এবং এক্সট্রা সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট সাপোর্টের ক্ষেত্রে ফাইবার আপনাদের হেল্প করবে, কারণ একজন যাদের প্রোফাইল হাই লেভেলের বা ইয়ে তাদেরকে গুরুত্ব দিয়ে থাকে তারা। হ্যালো স্যার, আমি পেজ সেটআপ পর্যন্ত করব, এরপর করার দরকার নেই আমার আজকে আর। জি, আপনি যদি চান হ্যাঁ সেই পর্যন্ত না করতে পারেন, আপনারা দেখতে থাকেন। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমি ওই যে একটা পেজ মানে ওই যে ইয়াগো গিগটা যে করলাম স্যার, গিগ বলে ওই যে স্যার যে ফাইবারের যে অ্যাকাউন্টটা খুললাম স্যার, ওটা স্যার অনেকগুলো স্যার অপশন মানে স্যার আমি স্যার পূরণ করি না, বুঝছেন? আমার স্যার মানে ভিডিওটা দিয়ে দেখে দেখে যদি করতে পারতাম তাহলে স্যার সুবিধা হতো স্যার আমার। জি সমস্যা নেই, তাহলে যতটুকু করছেন এতটুকু রেখে দেন, কোনো সমস্যা নাই। আপনারা আপনি দেখতে ভিডিওটা থাকেন। পাবলিশ করে দিবেন না স্যার গ্রুপে? হ্যাঁ, ভিডিও ওটা পাবলিশ দেখে হয়ে দেখে যাবে। আমি করতে পারবো। জি হ্যালো হ্যাঁ স্যার, জি আমি তো ওই যে উইথ ফেসবুক দিয়ে fiverr.com এ মানে জিমেইলের মাধ্যমে ঢোকা হয়েছে, তো এরকম কোনো কিছু করা হয় না, কিন্তু আমার মেলে একটা অ্যাড এর মেল গেছে fiverr.com থেকে, তো সেটা কি ভেরিফাই তো মনে হয় নাই। ভেরিফাই না হলেও যদি হয়ে যায় তাহলে আর ওইটা দিয়ে আপনি আর পারবেন না ওই মেইল দিয়ে। তাহলে আমি যদি জয়েন দিয়ে এখন যেভাবে দেখতেছি সেভাবে করলে আমার এই আইডি দিয়ে কি হবে না? না, আপনাকে অন্য মেইল লাগবে। আপনার যদি ওই মেইল দিয়ে হয়ে যায়, আপনি এই যেভাবে দেখতেছেন এভাবেই আপনার মেইল দিয়ে আগে ট্রাই করবেন। যদি না হয় দেখায় যে এই মেইল দিয়ে অলরেডি করা হয়ে গেছে, তখন এই মেইল দিয়ে হবে না, আপনাকে অন্য কোনো মেইল দিয়ে করতে হবে। স্যার আরেকটা কথা হলো স্যার, জিমেলে যদি একটা মানে একজনের ছবি দিয়ে কি দুইটা মেল চালানো যায়? একজনের ছবি দিয়ে, হ্যাঁ একজনের ছবি দিয়ে আপনি চাইলে দুইটা কেন, আপনি চাইলে 20টাও করতে পারেন, কিন্তু এক একটা ফোন নাম্বার দিয়ে হয়তো 3টা পর্যন্ত করতে দেয়। আচ্ছা ঠিক আছে স্যার। যেমন আমার নিজের নামেই মনে হয় এরকম 3-4টা মেইল আছে, আমি চালাই তো লাস্ট হচ্ছে 4-5 বছর ধরে। এই পয়েন্টগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়ে এসে মডিফাই করে নিতে পারেন। এগুলো যে পয়েন্টগুলো টোটালি ইউনিক হতে হবে এমন না, আপনি ওই অন্যান্য জায়গা থেকে কপি করে নিয়ে এসে একটু মডিফাই করে নেন পয়েন্টগুলোকে, আর সিরিয়ালগুলো আপনার মতো ঠিক করে নেন। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন হলো স্যার, আমার এই ইমেল দিয়ে তো ফেসবুকে এবং এই আইটিসি ডিভিশনে সব জায়গায় এই ইমেল আইডিটা, তো আমি যদি এখন এই fiverr.com এ কোনো সমস্যা অন্য নাই। একটা জি, আপনি এই মেইল দিয়ে আপনি পৃথিবীর যত জায়গায় থাকুক কোনো সমস্যা নাই, তবে আপনার মেইলটা সিকিউর থাকতে হবে। সিকিউর মিন্স যেন হ্যাক ট্যাক এই সে সম্ভাবনা কম থাকে, বা আপনি এই মেইল দিয়ে আপনি পৃথিবীর অন্যান্য সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সব জায়গায়, কিন্তু ফাইবারে পারবেন না যদি ফাইবারে একবার হয়ে যায়। এই ধরনের কোনো কিছুই স্যার পূরণ করা হয় নাই, এই জন্য কি সমস্যা হইতে পারে নাকি? জানি না, আচ্ছা আমি এগুলো পরে দেখে দিব। এখন আমরা যেটা করতেছি যে এটা শেষ করে আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রবলেমগুলো ক্লাসের লাস্টের দিকে জি কোশ্চেন্স করার সুযোগ দিব। যা যা আছে ইনশাল্লাহ আমি সবই দেখব। এরপরে আমরা যখন কিভাবে কাজ জমা দেই এভরিথিং আমরা সব কিছু দেখবো। আগে আমরা এটা শেষ করে নিই, স্টেপ বাই স্টেপ আগাই।
আপনাদের যা কোর্সেস আছে কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ। ভাইয়া আজকে এই পেজটা ক্রিয়েট করার পর্যন্ত থাকেন, সময় হয়ে গেছে না আমরা দেখি, আমরা যেহেতু শুরু করেছি গিগটাকে এটা শেষ করে দেই, কারণ এটা এই পর্যন্ত রাখলে আসলে থাকবে না ড্রাফটে। এটাকে আমরা গিগটা কমপ্লিট করে শেষ করে জি দিই, আমরা গিগ না কমপ্লিট আমাদের সময় করে আবার শেষ চলে করে যাবে। দিব। জি ভাইয়া পরে কি গিগ আর এডিট করা যাবে না এগুলো আমি জি যদি করে রাখি? আপনার আচ্ছা তাহলে আপাতত শুধুমাত্র ইউজার নেম বাদে যা আছে সবই আসলে এডিট করা যায়। যে চাইলে আপনি হ্যাঁ এতটুকু হচ্ছে ক্রিয়েট করেও রাখতে পারেন, আমরা চাইলে পরের ক্লাসে এটাও করতে পারি, তবে এটা সেভ করে রেখে দিয়েন। আমরা তো প্রোফাইল পর্যন্ত দেখেছি, তাহলে সবাই যদি চান তাহলে আমরা এই পর্যন্ত শেষ করে দিতে পারি, এই জায়গা থেকে আমরা নেক্সট ডেতে স্টার্ট করতে পারি। আবার যদি চান গিগটা শেষ করে দিব সেটাও করতে পারি, বাট টাইম লাগবে আসলে গিগটা শেষ করতে, যেহেতু আপনার একটু স্লো প্রসেসে আগাচ্ছি ভালো মতো, সো একটু টাইম লাগবে অবশ্য। স্যার আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা বাকিরা কি বলেন আসলে? ওকে যেহেতু হ্যাঁ এটা সেভ করেছেন, আচ্ছা ডেসক্রিপশন সেভের পরে, আচ্ছা একটা মিনিট দাঁড়ান, যেহেতু এই জায়গাটা এসেছে এইটাকে দেখেন ডেসক্রিপশন দিয়ে আমরা এটাকে সেভ করার পরে আমাদের যেটা করতে হবে অ্যাড এ কোর্সেন্সের এখানে আমাদেরকে দিতে হবে যে এই কাজটা করার জন্য আমাদের কি কি জিনিস বাইরের কাছ থেকে দরকার হবে। যেমন আপনার একটা পেজ তৈরি করার জন্য মাস্ট বি পেজের নাম কি হবে সেটা বাইরের থেকে দরকার হবে, বা তার হচ্ছে যদি আরো কন্টাক্ট ডিটেলস এসে এখানে অ্যাড এ নিউ কোর্সেন্সে ক্লিক করে লিখে দেন যে প্লিজ give me your কি Facebook business page name বা an additional others information, এভাবে একটা লিখে দেন। যদিও মেসেজেও কথা বলতে পারবো, তারপরে এখানেও আমাদের দিয়ে দিতে হবে এই কাজটা করার জন্য আমাদের কি লাগবে। বা যেমন অ্যাড রান করতে গেলে অ্যাড এর ক্ষেত্রে আমাদের শুনতে হবে যে তোমার কোন লোকেশনে তুমি অ্যাডটা রান করবা, কত ডলার বাজেট টাজেট, যদিও এখানে কম কিছু লিখবেন, মেসেজিং এর মধ্যে আরো ডিটেইলস বলতে পারবেন। পেজ ইনফরমেশন এন্ড নেম, এটা থ্যাংক ইউ দিয়ে এরপর নিচে এসে সেভ করে দিবেন। অবশ্য আমরা গিগ তৈরিরও শেষের দিকে, সমস্যা নেই আমরা এটাকে শেষ করে দেই। আচ্ছা হ্যাঁ এখানে লিখে দেন থ্যাংক ইউ, মানে এটা অর্ডার দেওয়ার পরে বায়াররা কেবল দেখতে পায়। এবার নিচে আসেন, একটু নিচের দিকে আসলে হ্যাঁ অ্যাড এ ক্লিক করেন, অ্যাড এ ক্লিক করবেন, এরপর সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা সেভ এন্ড কন্টিনিউ। এখন আমাদের দেখেন এখানে হচ্ছে গিগে অনেকেই ভিডিও দেয়, ভিডিও দিতে পারে, তবে আমরা আপাতত ভিডিওর থেকে নিচের দিকে আসেন ইমেজের অপশনটা, ইমেজের অপশনে আচ্ছা আমি একটা জিনিস করি, এখন আপনার এখানে আমাদের ইমেজ দিতে হবে, তবে তার আগে আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমি একটু আমার স্ক্রিন দিয়ে সবাইকে দেখাই। ইমেজ করার পরে ওখানে আপলোড করে দিতে হবে, তবে দেখেন ওখানে তিনটা ইমেজের অপশন ছিল, প্রথমটা আমরা ফিচার ইমেজ দিব, পরের দুইটাকে আমরা আমাদের কাজ রিলেটেড এক্সাম্পল দিব। তো দেখেন আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা একটু জানাবেন যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার পাচ্ছি। ওকে হ্যাঁ পারছি ভাইয়া। ওকে তো আমরা যেটা করব, আমরা ওই গিগের ইমেজগুলো তৈরি করার জন্য ইমেজ কোনটা, এই যে এখানে আসলে যেমন আমরা সার্চ দিচ্ছিলাম, এই যে বিভিন্ন ইমেজ দেখতে পাচ্ছিলাম, আমাদেরকে যেটা করতে হবে, আবার এই যে অনেকে ভিডিও দেয়, ভিডিও হলে ভিডিও আপনি বিভিন্ন ভাবে ক্যানভা দিয়ে করতে পারেন, বিভিন্ন ভিডিও এডিটিং এর জন্য টুলস আছে, প্রেজেন্টেশন দিয়ে, অথবা অনেকেই ওয়েবক্যামের সামনে বসে ভিডিও রেকর্ড করে। সো এই ভিডিওটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনি যদি দেখেন ভিডিও দিতে চান, আপনার ভিডিও লেন্থ হতে হবে, Hey, what's up? My name is Joe, and exclusively here on Fiverr. মানে এভাবে ওনার কাজ নিয়ে এক একজন এক এক ভাবে, যে এভাবে দেখেন সুন্দর ইমেজ হতে পারে। তো যেটা হবে যে আপনার ভিডিও দিলে ভিডিওর লেন্থ কোনোভাবে 70 সেকেন্ডের বেশি হওয়া যাবে না, আর ফাইল সাইজ, ভিডিওর ফাইল সাইজ 50 MBর বেশি হওয়া যাবে না যদি কেউ ভিডিও দেয়। আর ভিডিও যদি নাও দেয় কোনো সমস্যা নেই, এই যে ইনার যেভাবে দিয়েছে দেখেন, সবার আগে আমাদের একটা মানুষ যেন এটার দিকে তাকালেই বুঝতে পারে যে এটা কি নিয়ে আসলে। ওকে ফেসবুক অ্যাডস হলে সেটা আমরা ফেসবুক বিজনেস পেজ, যেহেতু আমরা ফেসবুক বা ইমপ্রেসিভ, যেহেতু আমরা যেটা নিয়ে গিয়েছি আমরা সেই টপিকস দিয়ে যাই। দেখেন এভাবে হলে এই যে যারা এটা দিয়ে করেছে দেখেন, আমি যদি তাদেরকে দু একজনের একটা এক্সাম্পল দেখি,
আমরা জাস্ট দুই একটাতে আমরা যাচ্ছি, বা আমরা আরো অন্যান্য গুলোতে দেখেন এখানে কি করতে হবে, আমাদের ইমেজের উপরে পারলে এই কথাটা দেখেন সবার উপরে একটু বড় করে লিখে দিতে পারেন, এভাবে দিয়েছে। কিন্তু পরের ইমেজগুলো আমাদের দিতে হবে কি, এটা যেন ফিচার, মানে দেখলেই যেন মানুষজন বুঝতে পারে। আর কোনো লেখা দেখেন কেটে যাবে না, ছোট অবস্থাতেও কোনো লেখা কেটে যাওয়া যাবে না। আপনি কম কথা লিখেন, এই যে এর মতো কম কথা লিখেন, যতটুকু লিখছেন যেন বোঝা যায়, ওকে, যেন বোঝা যায়। বা আমরা যদি এদিক থেকে দেখেন অ্যাড এর জন্য দিয়েছে, বোঝা যাচ্ছে যে ফেসবুক অ্যাডস নিয়ে, টার্গেটেড ফেসবুক অ্যাডস বা ফেসবুক বিজনেস পেজ, ওকে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন আমরা ধরেন লিখলাম। আমরা কয়েকটাতে যাই যদি এদিক থেকে, এক্সাম্পল আমাদের এই যে এরকম নিট অ্যান্ড ক্লিন হোক সমস্যা নেই, বাট আমাদের এইগুলো দেখলে যেন আসলে বোঝা যায় যে আমরা আসলে কি সার্ভিস দিচ্ছি। এরকম দেখেন অনেক কি আছে, যেমন এগুলো বলবো ইমেজগুলো ভালো, তবে এটা কপি করার কারণে সে আসলে কাজ পাচ্ছে না, এটা মূল যার সে অনেক কাজ পাচ্ছে। এভাবে খুব সুন্দর আমরা ইমেজ তৈরি করব যেগুলোর দিকে তাকালেই যেন আসলে আলটিমেট বোঝা যায় যে এটা কি নিয়ে হচ্ছে। এই যে যেমন এগুলো দেখেন তাকালেও অবশ্য বোঝা যাচ্ছে, বা অন্যান্য গুলোতেও আমরা যদি দেখি এই যে এরকম, বা এই যে এরকম দেখেন কেমন হতে হবে, যে ইমেজগুলো খুব নিট অ্যান্ড ক্লিন হতে হবে, ছোট অবস্থাতেও যেন মূল জিনিসটা দেখে বোঝা যায়। এবং প্রথমটার পরের গুলো আমরা যেগুলো দিব সেগুলো দিব হচ্ছে আমরা এই যে প্রথমটা, পরের গুলো দিব আমরা কিছু পেজ তৈরি করেছি বা আছে সেগুলোর এক্সাম্পল আমরা স্ক্রিনশট নিয়ে নিয়ে দিয়ে দিব। যেমন এই যে প্রথমটা সেটা এভাবে দিয়েছে, পরের গুলো এই যে সব অপশন বা কি কি অ্যাড করেছে দেখেন মার্ক দিয়ে দিয়ে এটা করে দিয়েছে, ওকে, সব করেছে। বা অন্যান্য পেজ দেখবেন যারা থাকে, এই যে কিছু পেজ তৈরি করলে সেই সমস্ত পেজের দেখেন স্ক্রিনশট নিয়ে তারা অ্যাড করে দেয়। তো এটা আমাদেরকে মাস্ট বি দিতে হবে। বা আমার স্টুডেন্টদের যদি আমি এভাবে বলি কিছু, যেমন আমি সার্চ দিলেই, কারণ তাদের টপের দিকে আসার প্রথম একটা কারণ হচ্ছে আপনার প্রথম ইমেজটাকে ইউনিক করে করতে হবে। এটা করার জন্য ক্যানভাতে আপনারা যেতে পারেন, বিভিন্ন canva.com হয়তো আপনারা তো অলরেডি জানেন। তো canva.com এ গিয়ে আপনারা কোন সেগমেন্ট থেকে করবেন আমি একটু বলি। canva.com এর এই যে প্রথম যেটা আছে প্রেজেন্টেশন, বা আপনাদের প্রথমে নাও থাকতে পারে 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, এই ফরম্যাটে গিয়ে আপনারা কি করবেন, ইমেজ তৈরি করবেন এই ফরম্যাটটাতে, অন্য কোনো ফরম্যাট না। প্রেজেন্টেশন 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল, এখানে গিয়ে খুব নিট অ্যান্ড ক্লিন এই যে এই সমস্ত ভাবে ইমেজ তৈরি করবেন যেন তাকালেও বোঝা যায়, ওকে, এবং এগুলো র্যাঙ্কও করবে। আমি জাস্ট আমার এগুলোর জন্য সিকিউরিটি কারণে দেখাচ্ছি না, বাট এখানে এসে আপনি এই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে হোক আর ওই যে বাইরে থেকে কোনো ইমেজ নিয়ে এসে হোক, আপনি যেটাই করেন না কেন সেটার জন্য আপনাকে, আপনি এখানে ধরেন টেক্সটে ওই যে যেভাবে আমরা বলেছি ধরেন নিয়ে আসলেন কিছু একটা, আমি এখানে লিখলাম, আমি সবগুলোকে ক্যাপিটাল লেটার দিলাম যেহেতু এটা আমার আচ্ছা দেখেন লিখে আমি এখন এটাকে এক লাইন হোক দুই লাইন হোক, এক লাইন হলে আরো বেটার। বা আমি চাইলে ইমপ্রেসিভ উপরে লিখে নিচে ফেসবুক বিজনেস পেজ, নিচে এর নিচে ক্রিয়েশন এভাবেও দিতে পারি। বাট যেটা করতে হবে এটা কোনোভাবেই যেন এটা এই ফরম্যাট থেকে করলে আমাদের একদম কাছাকাছি আসা যাবে না, অ্যাটলিস্ট এই যে হাফ ইঞ্চি জায়গা আপনারা ফাঁকা রাখবেন, যেমন এই যে এটা আছে এদিকেও হাফ ইঞ্চি রাখবেন, তাহলে যেন এই লেখাটা কেটে না যায়। এরপর আপনি ভিন্ন কালার করেন, এখানে ফেসবুকের সিম্বল আনেন, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর করে এদিক থেকে করা যাবে। কালার টালার চেঞ্জ করা, এদিক থেকে এলিমেন্টস আপনারা জানেন যে ফেসবুক হয়তো সিম্বল টিম্বল লোগো টোগো যা হোক এখানে নিয়ে এসে মানে আপনারা আপনাদের মতো করে অনেক
সুন্দর করে আসলে এগুলো তৈরি করার চেষ্টা করবেন। আমি just এমনি বললাম এখান থেকে দেখানোর জন্য, আপনারা আপনাদের মতো করে যত সুন্দর করে তৈরি করা দরকার সেভাবে করে এখানে আসলে এভাবে তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট ওইভাবে ওইখান থেকে আইডিয়া দেখি, বাট কারোটা কপি করবেন না, করার পরে ডাউনলোড করবেন এবং এই ফাইলের নামও ওই রিনেম করে দিবেন, যে আপনার যে টপিক সেই টপিকস নিয়ে। এরপরে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে দেন আপ করবেন। এটা হচ্ছে প্রথম ইমেজের ক্ষেত্রে। আর দ্বিতীয় তৃতীয় ইমেজের ক্ষেত্রে আপনারা কিছু পেজ নিজেরা তৈরি করেছেন অথবা অন্য কারোর পেজ, সেগুলোর এক্সাম্পল নেবেন। এই যে স্ক্রিনশট নিয়ে কোথায় কি করেছেন এগুলো নিয়ে সব, বা এই যে এগুলোর মধ্যে বা এটা করেছেন সেগুলোর স্ক্রিনশট নিয়ে আপনারা অ্যাড করে দিবেন। ওকে, যেমন অন্যান্য মানুষজন করতেছে এবং এটা কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক হেল্প হবে। প্রথমটা আপনি ব্র্যান্ডিং ইমেজ, পরে এগুলো এভাবে দিবেন। তো যাই হোক, যেহেতু আমাদের টাইম অলরেডি হয়ে যাচ্ছে, এভাবে করে আপনি ক্যানভা থেকে আপনি চাইলে এখন আপনারটা যদি কোনো ইমেজ করে থাকেন তাহলে একটা আপলোড করতে পারেন। এরপরে লাস্টে ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারটা দিয়ে আপনি গিগটা পাবলিশ করে দিতে পারবেন। আর এরপরে যদি এক্সাম কোনো কিছু চায় তাহলে আমরাও দিব। ওকে, তো আপনার কোনো ইমেজ করা থাকলে আপনি দিতে পারেন, না হলে আমরা নেক্সট ডেতে আসলে এই বিষয়গুলো দেখব। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে কি আমরা নেক্সট ডেতে দেখব সবগুলো, নাকি আজকে আমি আজকে না না, আজকে এখন আমার কোনো ইমেজ তৈরি করা নেই ভাই, আমি রাতে কাজ করব, তাহলে কালকে প্রথমে এসে দেখাই। ওকে জি, অথবা আমি আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনি এটাকে এখনই পারলে কন্টিনিউ করে ফেলেন, ক্লাস শেষে পারলে আমরা কালকে এইগুলো সবাই পারবে, কারণ ওইটা না থাকলে আপনার আবার দেখা যাবে চলে যাবে, অথবা ড্রাফটে থাকলে এডিট করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কালকে এসে ফাইবারের আরো অনেক বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলবো, এক্সামের বিষয় আরো অনেক কিছু আছে। ভাই আজকের ভিডিওটা একটু আপলোড করে দিন, ঠিক আছে? ওকে জি স্যার, আজকে একটু দিয়ে দিন। ওকে জি, ওকে, আল্লাহ হাফেজ।